তো আজকে আমরা পড়বো ডাইমেনশনাল অ্যানালিসিস। তো আমরা আগের দিন পড়েছিলাম, তাই তো। সো মেইনলি আজকে আমরা পড়বো এরর অ্যানালাইসিস, রাইট? তো বৃষ্টি হচ্ছে বাইরে? বাইরে বৃষ্টি হচ্ছে? সো ফার্স্ট অফ অল, এরর অ্যানালিসিসের মধ্যে দু রকম এরর থাকে, তাই তো। তো যে কোনো মেজারমেন্ট, বেসিক্যালি এরর অ্যানালিসিস বলতে এখানে কি মিন করছি, মেজারমেন্টের যে এরর। তো দু রকম এরর থাকে, একটাকে বলবো সিস্টেম্যাটিক এরর, আনাদার ইজ কল্ড র্যান্ডম এরর। সো হোয়াট ইজ সিস্টেম্যাটিক এরর? Systematic means, normal life is systematic means fixed value, particular pattern, or which is repeated in nature, right? So which has some repeated nature or repeated value or particular value. So এটা কখন আসা possible? If the instrument is faulty and that fault is fixed, as you can say. For example, at a 1 meter scale, 1 meter scale না হয় 9.99 মিটার হতে পারে। তো সিস্টেম বিল্ডের স্কেলটা বিল্ড করার সময় তুমি দেখতে পেলে ওই ফলটা রয়েছে, তাহলে যতবার তুমি মেজার করবে ঠিক ততবারই ওই 0.1 মিলিমিটার কম হবে, তাই তো। 1 মিটার যখন করবে তখন 9.99, হ্যাঁ, 0.01 মিলিমিটারের হয়তো রাখতে হবে। ফর এক্সাম্পল, যে স্কেলটা আমার কাছে রয়েছে মেবি 10 সেন্টিমিটার, তো 10 সেন্টিমিটার না তৈরি করে 9.9 সেন্টিমিটার তৈরি হয়েছে, তাহলে কত সেন্টিমিটারের এরর থাকবে অলওয়েজ মেজার করতে গেলে? 0.1 সেন্টিমিটার এরর থাকবে। তাহলে তুমি যাই মেজার করবে তাহলে সেখানে কি থাকবে? পয়েন্ট, মানে এইটুকু 10 সেন্টিমিটার আর মোর দ্যান দ্যাট, মানে আমি বলতে চাই 10 সেন্টিমিটার আর তার থেকে যদি বেশি কিছু মেজার করো তাহলে কি থাকবে? ভুলটা বারবারই আসবে। তাহলে এটাকে আমরা বলবো সিস্টেমেটিক এরর, when errors arises due to the fault in measuring instrument. Error, measuring instrument, তাই তো। তাহলে বেসিক্যালি এই ধরনের মেজারমেন্ট যখন করব তাহলে কি মাথায় রাখতে হবে? কতটা এরার আমরা আগে মেজার করে নেব। ফর এক্সাম্পল, একটা স্কেলে কতটা এরার রয়েছে সেটা আমরা মেজার করে নেব, আর একটা ওয়িং মেশিনে কতটা এরার আছে মেজার করে নেব। ওটাকে আইদার যদি নেগেটিভ এরার হয় তাহলে ওটাকে প্লাস করব, আর পজিটিভ এরার হলে ওটাকে কি করব, মাইনাস করে দেবো। ভাইনিয়ার ক্যালকুলেশন আমি যাবো, ওর মধ্যেই যাবো। তো হাউ টু রিজলভ দিস? কি করব? Calculate the error and remove it from the actual measurement. Calculate it and calculate it means calculate the error and then add or subtract from the actual measurement, right? So basically আমার ভ্যালু যদি, তাহলে যদি হয় তাহলে x ইকুয়ালস টু, আর x বার যদি আমার ভ্যালু ধরি, তাহলে তোমার মেজারমেন্ট কত ছিল x, so that is plus minus delta x, তাই তো। প্লাস মাইনাস ডেল্টা x means যদি আমার পজিটিভ এরর হয়, ফর এক্সাম্পল 1.1, স্কেলটা 10 সেন্টিমিটার হওয়ার কথা ছিল, হয়ে গেছে 10.1, তাহলে এররটা কি পজিটিভ এরর, অনেকটা বেশি ভ্যালু দিয়েছে, তোমার অতটা হওয়ার কথা না, তাহলে ওটা তখন তুমি কি করবে? মাইনাস করবে। আর তোমার 9.9 হয়েছে, তাহলে তখন কি করবে তুমি? অ্যাড করবে 0.1 সেন্টিমিটার, তখন কি হবে? অ্যাড করতে হবে। তাহলে আইদার সাবস্ট্রাক্ট করবে আর অ্যাড করবে, রাইট? সো দ্যাটস হাউ উই ক্যান রিমুভ দিস এরর। আর র্যান্ডম এরর কিরকম? তুমি মেজার করছো, তোমার তো মেজারমেন্টের ভুল হতে পারে, তাই না? তুমি ঠিকঠাক মেজারমেন্ট করছো না, ধরো আমি এটাকে মাপছি, এবার স্কেল বসাচ্ছি, মাপতে গিয়ে তোমার ভুল হয়েছে,
তুমি একরকম মেজার করবে, দেখবে এইটাকে যদি এখনই মেজার করি, তুমি একরকম মেজার করবে, দেখতে পাবে ও একরকম মেজার করছে, এই একরকম মেজার করে, এরকম মেজার করছে। তাহলে র্যান্ডামলি কিছু এরার্স তৈরি হয়। আর measure this type of error arises due to random causes. For example, causes by the observer. This could be from, for example, some temperature changes, pressure changes, environmental effect, right? এখন হয়তো বুঝতে পারছো স্যার এনভায়রনমেন্টাল এফেক্ট, এই টেম্পারেচার তো সেমই, বাট আমরা যখন ধরো খুব মানে সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট মেজার করি, ফর এক্সাম্পল ইলেকট্রনের স্পিড, তাহলে কি হবে, টেম্পারেচার মিনিমাম ফ্লাকচুয়েশনে কি হবে, হিউজ ডিফারেন্স হয়ে যাবে, তাই তো। মিনিমাম একটা মানে কি বলবো, 0.01 ডিগ্রি টেম্পারেচার চেঞ্জেস ইলেকট্রনের মানে স্পিডের চেঞ্জেস থাউজেন্ড মানে কিলোমিটার হয়ে যেতে পারে। সো দ্যাট ইজ হিউজ চেঞ্জেস। তাহলে এগুলো কি করবো, সো দিস টাইপ অফ এরার অ্যারাইজেস ডিউ টু র্যান্ডম এফেক্ট। ফর এক্সাম্পল তুমি যে মেশিন দিয়ে ইনস্ট্রুমেন্ট করছো, ফর এক্সাম্পল 10.10.1, তাই তো, ফর এক্সাম্পল একটা স্টপ ওয়াচ দিয়ে তুমি মেজার করছো, তাহলে স্টপ ওয়াচ কি এক্সপেরিমেন্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তোমার স্টপ ওয়াচ বন্ধ করার কথা ছিল, তুমি স্টপ ওয়াচ ইনস্ট্যান্টলি বন্ধ করতে পারবে কি, দুটো ইভেন্ট সাইমালটেনিয়াসলি তুমি হয়তো করতে পারলে না, তাই না। যা মোমেন্ট আমি বললাম স্টপ, স্টপ বলে তুমি শুনবে, তারপর তুমি বন্ধ করবে, তোমার মাইন্ড ওটাকে কি করবে, প্রিপেয়ার করবে, তারপর তুমি স্টপ করবে, ততক্ষণে কি হবে, কিছুটা টাইম বেরিয়ে গেছে, তাই তো। আমি স্টপ বলেছি, স্টপ বলতে যাবো, তুমি হঠাৎ করে তুমি বুঝে বুঝে নিলে, তুমি তো হিউম্যান, তুমি স্টপ করে দিলে, তুমি খানিকটা আগে করছো। র্যান্ডম কজগুলোর জন্য এই ধরনের এরার তৈরি হয়। সো দিস টাইপ অফ এরার, দিস এরার arises due to random effect of measurement. For example, observing error, environmental error, temperature, pressure, etc. Right? So how can we avoid this type of error? কি করে করবো, অ্যাভয়েড করবো, ওভারকাম করবো, যাবে না। সব কিছু সলিউশন আছে, কি সলিউশনটা কি বলে, আমরা মাল্টিপল মাল্টিপল টাইম অফ অবজার্ভ করবো, তাই তো। একটা ইভেন্টকে মেবি হয়তো 10 বার 10 বার করলাম, তার একটা অ্যাভারেজিং নিয়ে নেবো, তাহলে কি হবে, ক্লোজ, অনেক বেশি ক্লোজ ইয়ে দেবে, অ্যাপ্রক্সিমেট একটা মেজারমেন্ট দেবে। একবার করলে ভুল হবে, 10 বার করলে কি হবে, নেগেটিভ ভুল হবে, পজিটিভ ভুল হবে, তার একটা অ্যাভারেজিং করলে কি হবে, অনেকটা ক্যান্সেল হয়ে যাবে। এক্সাক্ট ভ্যালু পাবো না কখনোই, বাট একটা অ্যাভারেজিং ভ্যালু পাবো, আর ক্লোজ টু পারফেক্ট রেজাল্ট পাবো, তাই তো। তাহলে কি হবে, উই ক্যান অ্যাভয়েড, কি করছো বলো তো, তুমি বাড়িতে পড়াশোনা করছো না, উই ক্যান অ্যাভয়েড দিস এরার, এটা সেন্গেজে নেই, বাই measuring multiple times and then take average, correct? তাহলে এখান থেকে x বার ইকুয়াল টু কি লিখতে পারি, x1 প্লাস x2 প্লাস ডট 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 আপ টু n নাম্বার অফ নেব, ডিভাইডেড বাই n করে দেবো, দিস n কুড বি 1 2 3 4 5। তো যত বেশি নাম্বার বাড়াবে তত কি হবে, অ্যাকুরেসিটা বাড়বে, যত নাম্বার বাড়াবে তত অ্যাকুরেসি বাড়বে। তো এগুলো ল্যাবে তোমরা এক্সপেরিমেন্ট করতে চলেছো, মেবি আমি জানি না এরকম কিছু দেবে কিনা। যে কোনো এক্সপেরিমেন্টই তোমাকে অ্যাটলিস্ট 3 to 4 টাইমস করতে হয়, যে কোনো এক্সপেরিমেন্ট কেন করতে হয়, এই ধরনের র্যান্ডম এররকে অ্যাভয়েড করার জন্য। আর ইনস্ট্রুমেন্টাল এরর তোমাকে সবসময় ক্যালকুলেট করে নিতে হয়।
অ্যাকুরেট ভ্যালু অ্যান্ড প্রিসাইজ ভ্যালু। তাহলে মেজারমেন্ট করতে গিয়ে আমার কোনো একটা জিনিসের যা লেন্থ সেটা আমি কাছাকাছি সবসময় পৌঁছতে পারি না, বাট টু সাম এক্সটেন্ট কাছাকাছি পৌঁছতে পারি, এটাকে আমরা বলবো অ্যাকুরেট ভ্যালু। অ্যান্ড প্রিসাইজ ভ্যালু মিনস যে ভ্যালুটা চাইছি তার থেকে যদি মেজারমেন্টটা খুব বেশি ডিফার না করে বারবার রিপিট করার পরেও, তখন এটাকে বলবো প্রিসাইজ ভ্যালু। ফর এক্সাম্পল তুমি একটা জিনিস মেজার করতে চাইছো, ফর এক্সাম্পল এই লেন্থটাকে মেজার করতে চাইছো, কত নেবো, 10 মিটারের একটা রড মেজার করতে চাইছো। তাহলে তুমি স্কেল দিয়ে মেজার করার সময় কখনো পাবে 10.1, কখনো পেলে 10.3, কখনো পেলে 10.7, কখনো পেলে 10.0, কখনো পেলে 9.6, কখনো পেলে 9.9, কখনো পেলে 10.2। তো এই ধরনের মেজারমেন্ট তুমি পেলে, তাই তো? তাহলে দেখো এই রেজাল্টগুলো কি করছে, র্যান্ডম একটা রেজাল্ট দিচ্ছে, প্রিসাইজ একটা রেজাল্ট তুমি পাচ্ছ না, তাই তো? এই ধরনের রেজাল্টকে আমরা কি বলবো, অ্যাকুরেট মেজারমেন্ট, রাইট? অ্যাকুরেট, বাট খুব বেশি ডিফারেন্স নাই, টেনের কত আসে মোটামুটি, খুব বেশি এরার এখানে নেই, তাই তো? ইট ইজ নট ভ্যারিং যে 10-এর জায়গায় 20 চলে এলো, 10-এর জায়গায় 11 চলে এলো, 10-এর জায়গায় 12 চলে এলো, সেরকম খুব বেশি ডিফারেন্স নেই। তাহলে এটাকে বলবো একটা অ্যাকুরেট ভ্যালু আমাকে দিয়েছে। বাট এটাই প্রিসাইজ হয়ে যাবে কখন, এটাকে আমরা প্রিসাইজ মেজারমেন্ট কখন বলবো? ফর এক্সাম্পল এটা দিয়েছে 10.11, 10.12, 10.99, তাই তো? সরি, 99, 10.09, তাই তো? তাহলে 10.08, 10 কত দেবো, 0, হ্যাঁ 07, 10.03, সরি 10.07, 10.13। তাহলে দেখো কনসিস্টেন্ট না, এটা এখানে ভুল করেছি। হ্যাঁ মানে মোটামুটি মোটামুটি একটা কনসিস্টেন্ট রেজাল্ট হয়েছে, এর মধ্যে ডিফারেন্সটা দেখো সেকেন্ড অর্ডারে গিয়ে আসছে, ফার্স্ট অর্ডারে গিয়ে খুব বেশি ডিফারেন্স নেই, তাই তো? তাহলে এটাকে বলবো প্রিসাইজ, দ্যাট মিনস মোর অ্যাকুরেট। তো যখনই এটা মোর অ্যাকুরেট হয়ে যাবে তখন এটাকে বলবো প্রিসাইজ ভ্যালু, তাই তো? বাবার কাছে 1,000 টাকা চেয়েছো, গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাবে, বাবা কত দিল, 900 টাকা দিল, তাহলে কি হলো, মোটামুটি প্রিসাইজ ভ্যালু দিয়েছে। এবার 500 টাকা ধরিয়ে দিয়ে বললো আর হবে না, তাহলে কি হবে, দুজনের কফি খাওয়ার টাকাও জুটবে, হবে? স্টারবাক্সে কি কফি খেতে পারবে দুজন? হবে না। কাগজে ওই কাপটা ধরিয়ে পাঠিয়ে দেবো। তো তাহলে ওটা কি হবে, অ্যাকুরেট একটা রেজাল্ট দিয়েছে, এটা কি দিয়েছে, প্রিসাইজ হবে, রাইট? তাহলে বেসিক্যালি এটাকে বলবো মোর অ্যাকুরেট। So this will gives you more accurate value. আচ্ছা, আমরা এরর কাকে বলবো? এরর ক্যালকুলেশনের জন্য আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অ্যাকুরেট ভ্যালুটাকে আমরা কি নেব, মিন ভ্যালুতে কনভার্ট করে নেব। তো বেসিক্যালি অ্যাকুরেট ভ্যালু কখন হবে, নাম্বার অফ টাইমস মেজার করব অ্যান্ড তার অ্যাভারেজিং করব, তাহলে এটাকে তখন নাম দেবো কি, অ্যাকুরেট ভ্যালু। তাহলে এর অ্যাভারেজিং করে আমরা কি পাবো, অ্যাভারেজিং করলে কত হবে, একটা কিছু একটা ভ্যালু দাঁড়াবে, তাই তো? কত দাঁড়াবে কিছু বলতে পারবে? 10.2 সামথিং এরকমই আসবে নাকি, নাকি 10 আরো না, 10 অ্যাভারেজিং করো না, 10.45 কিছু একটা আসবে, সে 10.5ই এসছে। তাহলে বেসিক্যালি এর অ্যাভারেজিং করলে এটা আসছে, এটাকে বলবো আমরা অ্যাকুরেট ভ্যালু। আর এখান থেকে মেজারিং করে কত আসছে, 10.13, তাই তো? না সেটাও আসবে না, 10.11ই আসবে ধরে না। তাহলে এটা কি বলবো, প্রিসাইজ ভ্যালু, তাই তো? এটা একটা অ্যাকুরেট ভ্যালু, এটা একটা প্রিসাইজ ভ্যালু। তাহলে এখানে ধরো যদি এখানে এক্সপেরিমেন্ট করার সময় ফর এক্সাম্পল একটা জিনিস মেজার করছো, সে কবার মেজার করবো, 5 মেজার করছি, তাহলে এখানে একটা লেন্স মেজার করতে কখনো কত পেয়েছো, 5.1, কখনো পেয়েছো 5.2, কখনো পেয়েছো 4.98, কখনো পেয়েছো 4.99, কখনো পেয়েছো
5.0, তাই তো? তাহলে এর ভ্যালুটা কি হবে? এর অ্যাকুরেট ভ্যালু কি হবে? অ্যাকুরেট ভ্যালু মিন্স মিন ভ্যালু। সো মিন ভ্যালু ইকুয়ালস কি পাবো? 5.1 প্লাস 5.2 প্লাস 4.98 প্লাস 4.99 প্লাস 5.0। তাহলে কত আসবে ডিভাইডেড বাই 5? কত আসছে দেখো? 5 আসছে। হ্যাঁ 5 আসছে, তাই তো? ধরে নিচ্ছি 5 আসছে। এটা আরবিটারি হয়ে গেছে, আমি আমি ইচ্ছা করে করিনি এটাকে, ঠিক আছে? ধরে নিচ্ছি 5 আসছে। আমি জানি না তো এটার লেন্থ কত। 5 আসলে কি আমার প্রবলেম কোথায়? মেবি হয়তো এর লেন্থ 5.1, অ্যাকুরেট ভ্যালু 5.1 হতেই পারে। এবার ফার্স্ট মেজারমেন্টে তুমি কতটা এরর পাবে? 0.1। তাহলে আমার বেসিক্যালি অ্যাবসলিউট এরর ইকুয়ালস টু কি হবে? অ্যাকুরেট ভ্যালু মাইনাস ভ্যালু, তাই তো? তাহলে অ্যাকুরেট ভ্যালু কত আমার? 5, তাই তো? তাহলে এখান থেকে আমরা যদি এখান থেকে ডেল্টা এক্স ওয়ান ভাবি এটাকে, তাহলে কত হবে এরা? অ্যাকুরেট ভ্যালু কত? 5। তাহলে মাইনাস 5.1, দ্যাট ইজ ইকুয়ালস টু কি পাবে? মাইনাস 0.1। পরেরটা এক্স টু ইকুয়ালস টু কি হবে? 5 মাইনাস 5.2। এখানে এরা পাবে মাইনাস 0.2। পরেরটা এক্স থ্রিতে কত পাবে এরা? 5 মাইনাস 4.98। তাহলে এখানে কত পাবে এরা? প্লাস 0.2। 0.2, তাই তো? ডেল্টা এক্স ফোর ইকুয়ালস টু কত পাবে? 5 মাইনাস 4.99 ইজ ইকুয়ালস টু প্লাস 0.01 অ্যান্সার। তাহলে এটা 5 হবে না, অন্য কোনো ভ্যালু হবে। কি আছে? কিছু একটা আছে, এটা ইম্পর্টেন্ট নয়। কিছু একটা অন্য কিছু ভ্যালু থাকবে, তাই তো? করো করো করো। কত আসবে? 5, তার মানে হচ্ছে 99। না ভুল করলাম নাকি? 9917, তাই তো? 25.27, তাই তো? 25 পয়েন্ট কত? 27, তাই তো? ডিভাইডেড বাই 5 কত আসবে? 5.054, এটা আসবে। তাহলে এখান থেকে 5, এটা ভুল করেছি তাহলে। 5.054 মাইনাস কত আসবে? 5.1, তাই তো? তাহলে এখান থেকে কত আসবে? 4, 4। কেন? ও এটা বড় তো, পরেরটা তো বড়। 0.46, তাই তো? এরকম কিছু একটা আসবে। এর জন্য কত আসবে? মাইনাস 0. না এটা তো চেঞ্জই হয়ে যাবে। 5.054, এটা মাইনাস করে কত আসবে? 146 অ্যান্ড সো অন। করুন। ডেল্টা এক্স থ্রি ইজ ইকুয়াল টু 5.054 মাইনাস 4.98, তাই তো? 4, এটা আসবে কত? 8, 7, এটা আসবে হুইচ ইজ প্লাস, তাই তো? কত আসবে? কত আসবে? 4 আসবে? 28 না তাহলে? হ্যাঁ ঠিকই তো আছে। এরকম কিছু একটা এরর আসবে। বুঝতে পারলাম? তাহলে এরার বেসিক্যালি কি হবে? আমার অ্যাকুরেট ভ্যালু মাইনাস অ্যাকচুয়ালি যেটা মেজার করছো সেটা হচ্ছে এরার। তাহলে এইখান থেকে আমরা এরারটাকে অ্যাকুরেট ভ্যালু ক্যালকুলেট করবো, আর তুমি মেজার যেটা করেছো সেটাকে মাইনাস করে দেবো। দ্যাট উইল বি ইওর এরার, রাইট? এটা কি এরার? এই এরারটা কি ধরনের এরার? র্যান্ডাম। এটা কিন্তু র্যান্ডাম এরার। এই যে এরারটা ক্যালকুলেট করছি এটা র্যান্ডাম এরার, তাই তো?
So this method is random error, calculating random error. এবার ইনস্ট্রুমেন্টাল এরার আমরা যাব। ইনস্ট্রুমেন্টাল এরার বেসিক্যালি কি ইনস্ট্রুমেন্টের এরারটা ক্যালকুলেট করে নেব। ইনস্ট্রুমেন্ট কতটা এরার দিচ্ছে সেটা আমরা ক্যালকুলেট করে ইনস্ট্রুমেন্টাল এরার আমরা ক্যালকুলেট করব। মিন অ্যাবসলিউট ভ্যালু, তাহলে মিন অ্যাবসলিউট এরার এখান থেকে বেসিক্যালি এতগুলো ক্যালকুলেট করেছো, তাহলে অ্যাকচুয়ালি এরারটা কতটা মাইনাস করবো আর পরে প্লাস করবো, বারবার তো করবো না। দুটো অপশন হতে পারে, ক্যালকুলেট করার সময় এই এই জিনিসগুলো এরার করলে, তার অ্যাভারেজিং করলে এটাকেই তুমি এরার ধরে নিলে, এতগুলো এরার বেরোলো, 5টা এরার থেকে কি করবে, এবার অ্যাভারেজিং করলে, এবার যে অ্যাভারেজিং ভ্যালু এটাকেই তুমি নিলে কি এরার, অথবা তুমি এইখান থেকে যে ভ্যালুগুলো থেকে বেসিক্যালি এটা নেওয়াটাই ভালো। এর অ্যাভারেজিং করে একটা এরার পেলে, তাই তো, এটাকে বলবো কি অ্যাবসলিউট এরার আর মিন অ্যাবসলিউট এরার, তাই তো। এবার রিপ্রেজেন্টেশন কি হবে, তাহলে অ্যাকুরেট ভ্যালু প্লাস মিন অ্যাবসলিউট এরার। তাহলে কোনো একটা ভ্যালুকে কি কি নেব, তাহলে অ্যাকুরেট ভ্যালু, তাই তো। অ্যাকুরেট ভ্যালু কি ছিল 5.054, আর এর অ্যাভারেজিং, এবার অ্যাভারেজিং কত আসবে, আর একটা করবো, তাহলে কত আসবে গো ওটা, 5.054 মাইনাস 4.99, তাই তো। 4 9 6 1, delta x3 is equal to 5.054 মাইনাস 5 নাকি, তাহলে কি আসবে 0.05 4, তাহলে এর থেকে মিন অ্যাবসলিউট এরারটা কি পাবো, তাহলে মিন অ্যাবসলিউট এরার এখান থেকে কত পাবো, প্রথমটা কত, 0.64 মাইনাস 0.046 প্লাস 0 মাইনাস ছিল এটা, তাই না, মাইনাস 146, হ্যাঁ হ্যাঁ মড, প্লাস কত এসছে 0.174 প্লাস 0.6 0.064 plus 0.054 divided by 5, correct? কত আসবে এটা, দেখো ক্যালকুলেটর আছে কারো কাছে, দেখো মোবাইলে দেখো। তাহলে একটা মেজারমেন্ট করা কত টাফ, বুঝতে পারছো, ল্যাবে এক্সপেরিমেন্ট করা নট দ্যাট ইজি। নাম্বার অফ টাইমস রিপিট করতে হবে, মিন বের করতে হবে, তার থেকে এরর মাইনাস করতে হবে, এররের মিন করতে হবে, দেন ইউ ক্যান ফাইনালি ক্যালকুলেট দ্য ভ্যালু। অ্যান্ড নট অনলি দ্যাট, এরপরে কি হবে, এটা তো মেজারমেন্ট হলো, নাও ইউ হ্যাভ টু 0.184, তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু কি লিখবো, 5.054 প্লাস মাইনাস কত 0.18, প্লাস মাইনাস লিখবো, কারণ প্লাস মানে আমি জানি না এটা নেগেটিভ না পজিটিভ। এই যে এরারটা, এর একটা নেগেটিভ এরার হবে না পজিটিভ এরার, দ্যাট ইজ নট ক্লিয়ার টু মি। আমি কম নিচ্ছি না বেশি নিচ্ছি এটা বোঝা যায় না, ঠিক আছে। এই ভ্যালুটা অ্যাকচুয়াল ভ্যালু থেকে কম না বেশি তুমি জানো না, তুমি বলতেই পারবে না, শিওর বলতে পারবে না যে অ্যাকচুয়াল ভ্যালু থেকে এটা কম না বেশি। হ্যাঁ দুটো ভ্যালুই করতে হয়, এই কারণেই দুটো। এবার তুমি ধরো একটা জিনিস মেজার করছো, তোমার যে মেজারমেন্টের রেজাল্ট এসে সেটা থেকে অ্যাকচুয়ালের থেকে বেশি না কম তুমি কি করে শিওর। হ্যাঁ প্লাস মাইনাস হিসেবেই লিখতে হবে তোমাকে। তার মানে কখনো যদি আলু কিনতে যাও, ধরো 1 কুইন্টাল আলু, তাই তো। এবার তুমি 1 কুইন্টাল আলু কিনতে গেলে তুমি বলবে 1 কেজি বেশিও হতে পারে 1 কিলো কমও হতে পারে, সেটা তোমাকে মেনে নিতে হবে। তুমি কি টলারেট করবে, অফকোর্স করতে হবে, কারণ এখানে এখানে তো আর কিছু করার নেই না। পৃথিবীর সমস্ত জায়গাতে তুমি অ্যাকুরেট ভ্যালু কোথাও পাবে না পৃথিবীতে। ইনস্ট্রুমেন্ট যেখানে ইউজ করবে কোথায় অ্যাকুরেট পাবে, পৃথিবীর কোনো ইনস্ট্রুমেন্টই অ্যাকুরেট রেজাল্ট দেবে না, আর মেজারমেন্ট কোনো মেজারমেন্টই অ্যাকুরেট রেজাল্ট দেবে না। তাহলে তোমাকে এমন ভাবে রেজাল্ট নিতে হবে যে 1 কুইন্টাল যদি কেনো, 1 কুইন্টাল মানে কত 100 কিলো, তাই তো। 100 কিলোতে 1 কিলো কম হলে খুব একটা গায়ে লাগবে না, লাগবে লাগবে কি,
কিংবা 1000 কিলোগ্রাম তুমি ধরো এক্সপোর্ট করছো ইন্ডিয়া থেকে পাকিস্তানে, আলু এক্সপোর্ট করছো। এবার পাকিস্তানের লোককে বলে না এখানে না 10 কিলোগ্রাম কম হতে পারে, বেশি হতে পারে। তো এবার ও কি করবে? না বিজনেস ডিল করবে না, কারণ এটা তো মেজারমেন্টের না, এগুলো সবসময় তুমি অ্যাকুরেট হতে পারবে না। তুমি সব, এবার বেটার ওয়িং মেশিন হলে হয়তো বেটার রেজাল্ট হবে, কিন্তু অ্যাকুরেট কোনোদিনই পাবে না। যত ধরো ছোট ইনস্ট্রুমেন্ট তত এটা হওয়ার চান্সেস অনেক বেশি, মানে যত বেশি তোমার সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট। এবার 1 কিলোমিটার পার সেকেন্ড স্পিড আর 1.1 কিলোমিটার পার সেকেন্ড স্পিড এর মধ্যে খুব একটা বেশি ডিফারেন্স কিছু আসবে না। আসবে কি? খুব একটা ভ্যালু না। এবার সেটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, দুটো দিকেই হতে পারে, তাই তো? এটা কোন দিকে হবে সেটা তুমি শিওর নাও। ওখানে তুমি প্লাস মাইনাস বোথ সাইডে তুমি ধরেই নেবে, বোথ সাইডে এরার। ওকে, ফর এক্সাম্পল এখান থেকে আলু ট্রান্সপোর্ট করতে গিয়ে পাকিস্তানে গিয়ে যেতে যেতে আলু শুকিয়ে গিয়ে খানিকটা কমে গেল, হয়তো তুমি একটা 1000 অ্যাকুরেটলি ধরে ধরে নিয়েছি, এবার ওখানে গিয়ে কমে গেল, কিংবা বৃষ্টি পেয়েছে হয়তো জলে ভিজে গিয়ে এখানে বেড়ে গেল, তাহলে কি? এটা হতেই পারে। তো এটা নিয়ে তোমার কিছু বলার থাকবে না, ঠিক আছে? তো বাট এই রেঞ্জটা, এবার 1000 কিলোগ্রাম আলু পাঠিয়েছো, আর তুমি হয়তো পাঠিয়েছো 500 কিলোগ্রাম, এবার তুমি বলবে না ওয়েদারিং এফেক্টে 500 কিলোগ্রাম কমে গেছে, সেটা তো আর কেউ মেনে নেবে না, নেবে কি? So this error must be some range that we can tolerate, তাই তো? তো এই টলারেন্ট রেঞ্জটাকে আমাকে দেখতে হবে। ফর এক্সাম্পল 5 মিটার একটা মেজার করতে গিয়ে 1 মিটারে যদি ভুল হয়, তাহলে কি তুমি টলারেট করতে পারবে এটা? অফকোর্স নট। তাহলে তোমাকে মেজারমেন্টটাকে আরেকবার করতে হবে। সাম এরর মাস্ট বি দেয়ার, বাট এখানে দেখো ফার্স্ট অর্ডার আর সেকেন্ড অর্ডারে এসছে, ঠিক আছে, 0.1 মিটার ইজ কোয়াইট নেগলিজেবল উইথ রেসপেক্ট টু 5 মিটার। তাহলে তো এখানে দাঁড়িয়ে তোমার আপত্তি করার কিছু নেই। তো এইভাবেই আমরা দেখি যে টলারেন্স লেভেলে আছে কিনা। ফ্র্যাকশনাল এরার, এবার বেসিক্যালি ধরো তুমি একটা মেজারমেন্ট করতে যাচ্ছ, তাহলে সেখানে দাঁড়িয়ে কোনো একটা ইনস্ট্রুমেন্ট নিয়ে মেজার করছো, তাই তো? এবার 10 মিটার মেজার করতে গিয়ে একরকম এরার বেরোবে, 1 মিটার মেজার করতে গেলে অন্য একরকম এরার বেরোবে, তাহলে কোন এরারটা বেশি কি করে বুঝবো? এই নাম্বারটা দেখে শুধুমাত্র বোঝা যায় যে এরারটা, ধরো এখানে 1 মিটার মেজার করতে গেলে সেম এরার, তাই তো? তাহলে পার্সেন্টাইল যদি করতে যাই তাহলে দেখা যাবে যে তখন আর এটা আমি নিতে পারবো না, কারণ এরারটা তখন হিউজ হয়ে যাবে। 1 মিটার যদি মেজার করি, এরারটা হিউজ এরার, অনেক বেশি এরার। তাহলে আমি এটাকে ইজিলি কখন কম্পেয়ার করতে পারবো? যখন আমি পার্সেন্টাইল ক্যালকুলেট করবো। এবার এই পার্সেন্টাইলটা যদি আমার টলারেন্স লেভেল হয়, ঠিক আছে। এবার তুমি বললে যে স্যার 10 কিলোগ্রাম আলুই হচ্ছে আমার এরার, এবার তুমি যদি 10 কিলোগ্রাম দিতে গিয়ে 10 কিলোগ্রাম এরার করে ফেলো, তাহলে কি হবে? 1000 কিলোগ্রাম করতে গেলে 10 কিলোগ্রাম, তার মানে তোমাকে অলওয়েজ যখন এরার বলতে হবে তোমাকে বলেই দিতে হবে যে দিস পার্সেন্টাইল এরার ইজ দেয়ার, 0.01% error is there or 0.02% error is there, right? So that will be more accurate or way or better approach to say something, right? তাহলে তখন বুঝতে পারি ঠিক আছে 1% এরার or 0.01% এরার, দ্যাট ইজ নেগলিজিবল। সোনা কিনতে গেলে 1% এরার মানে কি? হিউজ এরার। ডায়মন্ড কিনতে গিয়ে 1% এরার মানে কি? হিউজ এরার। বাট তুমি যদি আয়রন কিনতে যাও, 1% এরার কি ম্যাটার করবে কি? 1 কিলোগ্রাম আয়রন কিনতে গেছো আর পেরেক কিনতে গেছো, 50 গ্রাম 10 গ্রাম কমিয়ে দিয়েছে, কত কত কমবে তোমার? 1 টাকারও আয়রন কমছে না, বাট 10 গ্রাম সোনা যদি কমিয়ে দেয়। সো ডিপেন্ড করছে সিচুয়েশন যে তুমি কি মেজার করছো তার। সো এটা বেটার সবসময় নেওয়া ভালো যে পার্সেন্টাইল এরারটা কত, সেটা টলারেন্স লেভেলে আছে কি নেই। তাহলে কি হবে? এই ফ্র্যাকশনাল এরার কি হবে? আমার এইটা হচ্ছে তোমার অ্যাভারেজ এরার ডিভাইডেড বাই তোমার অ্যাকুরেট ভ্যালু, মিন অ্যাকুরেট ভ্যালু। এটা এটা কি ছিল? এক্স বারটা কি ছিল? মিন অ্যাকুরেট ভ্যালু। তাহলে এটার পার্সেন্টেজ করব, তাহলে আমরা লিখবো পার্সেন্টেজ এরার। এটা কি ছিল? মিন অ্যাকুরেট এরার বাই মিন অ্যাকুরেট ভ্যালু, তাই তো? মিন অ্যাকুরেট এরার, মিন অ্যাবসলিউট এরার, সরি অ্যাকুরেট না অ্যাবসলিউট এরার, মিন অ্যাবসলিউট এরার বাই অ্যাকুরেট ভ্যালু, তাই তো? এটা ছিল অ্যাকুরেট ভ্যালু। তাহলে অ্যাকুরেট ভ্যালু কি? সবগুলো ভ্যালুর অ্যাভারেজ। এক্স বারটা কি? এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি তার এভারেজ। অ্যান্ড এটা মিন অ্যাবসলিউট এরারটা কি? এক্স বার, যতগুলো এরার বেরিয়েছে তার অ্যাভারেজ। সেটাকে আমি পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। রিপ্রেজেন্টেশন তাহলে কি হবে? দিস প্লাস মাইনাস পার্সেন্টাইল এরার, তাই তো? এগুলোকে আর বেশি এলাবোরেট করছি না।
অ্যাডিশন অফ সাবট্রাকশন অফ এরর। ফর এক্সাম্পল ধরে নাও তুমি একটা মেজারমেন্ট করতে গেছো, এখানে একটা জিনিসের ভলিউম মেজার করছো, এরকম তিনটে কিউব রয়েছে, এই তিনটে জিনিসের ভলিউম বের করতে চাই। ফর এক্সাম্পল এটা V1, এটা V2, এটা V3। তাহলে এখানে মেজারমেন্ট করতে গিয়ে তোমার এরর বেরোবে কত, প্লাস মাইনাস ডেল্টা V1, এটা বেরোবে কত, প্লাস মাইনাস ডেল্টা V2, আর এটা বেরোবে প্লাস মাইনাস ডেল্টা V3। কারেক্ট? তাহলে টোটাল ভলিউম তোমার যদি লিখতে হয় তাহলে কিভাবে লিখবে? টোটাল ভলিউম যদি লিখতে হয় তাহলে তিনটে ভলিউম কি লিখবো? ভি ইজ ইকুয়াল টু কি হবে, V1 প্লাস মাইনাস ডেল্টা V1 প্লাস কি লিখবো, V2 প্লাস মাইনাস ডেল্টা V2 প্লাস কি লিখবো, V3 প্লাস মাইনাস ডেল্টা V3। ধরো তিনটে ইভেন্ট তুমি মেজার করছো, তাহলে প্রত্যেকটা ইভেন্টের সাথে এর এররগুলোকে তোমাকে অ্যাড করতে হবে। কারেক্ট? মাল্টিপ্লিকেশন ডিভিশন এটা খুব ইম্পর্টেন্ট, এটা থেকেই কোশ্চেন আসবে, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন থেকেই তোমার আসবে। আচ্ছা তুমি চাইলে এটাকে সাবস্ট্রাক্টও করতে পারতে, তাই না? ধরো বড় একটা আছে, একটা ছোটটা সাবস্ট্রাক্ট করবো, ধরো একটা বড় জিনিস আছে, তাই তো, এটা থেকে একটা ছোট জিনিসকে তুমি সাবস্ট্রাক্ট করে এটাকে কেটে নিয়ে চলে গেলে, তাহলে এখানেও তোমাকে এটা একটু করতে হবে একই রকম ভাবে, তাই তো? তাহলে এখানে বেসিক্যালি এটা মেজার করবে, ধরে নিচ্ছ V1 বেরিয়েছে, রাইট? আর পুরোটাকেই তুমি V1 ধরো, পুরো জিনিসটাকে V1, যেটা কেটে নিয়েছো সেটা কত, V2। কারেক্ট? তাহলে পুরো জিনিসটা ছিল তোমার V1, আর তুমি কেটে নিয়েছো কত, V2। এবার তোমার কাছে বলেছে যে কতটা রয়ে গেছে, তো এই পার্টটা, তো বেসিক্যালি যে পার্টটা তোমার কাছে থেকে গেছে, রিমেনিং পার্টটার ভ্যালু তোমাকে বের করতে বলেছে। তাহলে এর ভ্যালুটা কি হবে, ভি ইকুয়ালস টু কি হবে, V1 প্লাস মাইনাস ডেল্টা V1 মাইনাস করবে তখন V2 প্লাস মাইনাস ডেল্টা V2। তাই তো? এটা যখন অ্যাড করেছো, এটা কি হবে, তখন সাবট্রাক্ট করবে। যে মাল্টিপ্লিকেশনে কি হবে, বেসিক্যালি ফর এক্সাম্পল তুমি কি ক্যালকুলেট করবে, এটা এরিয়া ক্যালকুলেট করি, তাহলে এতে ধরে নিচ্ছি এ আছে, এতে বি আছে, তাহলে এ ক্যালকুলেট করতে গেলে তো তোমার কিছু এরর বেরোবে, বি ক্যালকুলেট করতে গেলেও তোমার কিছু এরর বেরোবে। তাহলে আমার এখানে যদি ধরি, তাহলে এ ইজ ইকুয়াল টু এ মাল্টিপ্লাই বাই বি, তাই তো, এ ইকুয়াল টু এ মাল্টিপ্লাই বাই বি। তাহলে টোটাল এরর কি হবে, এ আর ডেল্টা এ বাই এ ইজ ইকুয়াল টু কি নেব, ডেল্টা এ বাই এ প্লাস কি নেব, ডেল্টা বি বাই, ওকে। সবসময় মাথায় রাখবে, এরার ক্যালকুলেট করতে এরারগুলোকে আমরা মাইনাস কখনোই করতে পারবো না, এরার সবসময় মোর এরার দেবে। যত বারবার ইয়ে করবো তত এরার কখনো নেগেটিভ হয় না, মানে দুবার করলে মানে এখানে এরারটা নেগেটিভ হয়ে চলে গেলো সেটা না, সেকেন্ড টাইমের এরারটাকেও আমাকে ইনক্লুড করতে হবে, কারণ ওইখানেও আমার এরার বেরিয়েছে। এই মেজার করতে হবে একটা এরার, বি মেজার করতে এরার, তাই এটা অলওয়েজ পজিটিভই হবে, কখনো নেগেটিভ হবে না। ফর এক্সাম্পল, কেন বললাম এই কথাটা, পরে বেশি, ফর এক্সাম্পল একটা জিনিস মেজার করছো, ওয়াই ইকুয়াল টু লিখেছো এক্স জেড কিউব, জেড টু দি পাওয়ার মাইনাস থ্রি, এক্স বাই জেড, এক্স বাই জেড স্কোয়ার, এরকম একটা ভ্যালু বেরিয়েছে কোনো একটা মেজারমেন্টে, তাই তো? তাহলে এবার এখানে এরার করতে গেলে কি করব, ডেল্টা ওয়াই বাই ডেল্টা, সরি, ডেল্টা ওয়াই বাই ওয়াই ইজ ইকুয়াল টু কি লিখবো, ডেল্টা এক্স বাই এক্স প্লাস কি হবে, টু ডেল্টা জেড বাই, টুটা এখানে ডিফারেন্সিয়েশনের মতো অনেকটা, ওই পাওয়ারে কত আছে, টু, তো পাওয়ারে যেটা আছে সেটা সামনে চলে আসবে। অ্যান্ড এটা কিন্তু নেগেটিভ নয়, কারণ এইখানে তুমি এরর বের করছো না, বুঝতে পারলাম না, ডিফারেন্সিয়েট করলে কি হবে, এটা ডিফারেন্সিয়েশন শেখো নি। হ্যাঁ, এতগুলো ক্লাস মিস করলে প্রথম দিকে তো এইটাকে ধরে না এইভাবেই শেখো, আমি পরে আরেকবার শেখাবো। তাহলে এখানে কি হবে, এটা তলায় আছে তো, এটা নেগেটিভ হওয়ার কথা না, তাই তো, অ্যাজ ইফ নেগেটিভের মতো বিহেভ করছে। এর পাওয়ারে কত আছে, আচ্ছা এখানে যদি না লিখি তাহলে এটাকে আরেকটা লাইন লিখতে পারি, y ইজ ইকুয়াল টু অ্যাজ ইফ এক্স ওয়াই টু দি জেড টু দি পাওয়ার মাইনাস টু লিখতে পারি, জেড টু দি পাওয়ার মাইনাস টু,
তাহলে অ্যাজ ইফ মনে হচ্ছে পাওয়ারটা যেন সামনে চলে আসার কথা, তাই তো? তার আগে আমি আর অন্য একটা এক্সাম্পল দিই, আগের এক্সাম্পলটা থেকে। ফর এক্সাম্পল ওয়াই ইকুয়াল টু আছে এক্স জেড কিউব, এরকম একটা মেজারমেন্ট করেছে। তাহলে এখানে যদি এরর ক্যালকুলেট করতে যাই, ডেল্টা ওয়াই বাই ওয়াই ইকুয়ালস টু ডেল্টা এক্স বাই কি লিখবো, এক্স প্লাস কি লিখবো, এই থ্রি কিউবে আছে তাই। কিউব মানে কি, তুমি বারবার করছো না, তিনবার করছো, একবার করে তার দুবার করছো, তারপর থার্ড টাইম করছো, বেসিক্যালি এটা কি হবে, এখানে কি হবে, বি মানে কি, একবার করছো। এবার এটাকে এরকম আরো আরো দুটো বি আছে না, এবং সেটা মাল্টিপ্লাই হিসেবে আছে, তুমি মেজার তো করছো বি, বুঝতে পারলাম? থ্রি থ্রি টাইমস আছে তাই এটা পাওয়ার চলে এসছে। এটা যদি শুধু এ আর এ হতো তাহলে এ স্কোয়ার হতো না, তাই তো? তাহলে এখানে কি হতো, ডেল্টা এ প্লাস ডেল্টা এ, তাহলে এটা টু টাইমস হয়ে যেত। এটা যদি এ আর এ হতো তাহলে এখানে কি পেতাম, ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা এ বাই এ, তাহলে এখানে কি হতো, টু ডেল্টা এ। তাহলে এইটাকে এই টার্মটা কি লিখতাম, তখন এ স্কোয়ার লিখতাম, বুঝতে পারলাম? তাহলে একই রকম ভাবে এটাও যদি করি, তাহলে থ্রি টাইমস আছে মানে তিনবার মাল্টিপ্লাই হিসেবে আছে, তাহলে প্রত্যেকটার জন্যই তো আমাকে নিতে হবে, তাই না? তার থেকে বরং কি সহজ উপায় কি, পাওয়ারটাকে সামনে নিয়ে নেবো। তাহলে কি লিখবো, এটা থ্রি ডেল্টা জেড বাই জেড। এবার তোমার এই জিনিসটা থেকেই মনে হতে পারে ওয়াই ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই কি হবে, জেড টু দি পাওয়ার জেড জেড স্কোয়ার, তাই তো? তাহলে তোমার এটাকে তুমি চাইলে লিখতে পারো এক্স জেড টু দি পাওয়ার -2, এরকম রিলেশনশিপে আছে। বাট এবার এটাকে ডেল্টা ওয়াই বাই ওয়াইটাকে আমরা কিভাবে লিখবো, ডেল্টা এক্স বাই এক্স তো লিখলাম, এটা তো বোঝা গেল। এটার ক্ষেত্রে মাইনাস নেবো না প্লাস নেবো, প্লাসই নিতে হবে, কারণ এরারে সবসময় কি নিয়েছিলাম, মড নিয়েছিলাম। এরারে কি নিয়েছিলাম, মড নিয়েছিলাম, তাহলে এখানে তো এরার, তাহলে এটা অলওয়েজ কি হবে, মড অফ -2 হবে, তাই তো? তাহলে মড অফ নিলে কি হবে, টু ডেল্টা জেড বাই জেড। এটা তলায় আছে আর টু দি পাওয়ার মাইনাস আছে বলে সামনে কিন্তু মাইনাস আসবে না, কারণ এরার সবসময় মডে আসে, ম্যাগনিটিউডে আসে। ওকে, এটুকুনি ক্লিয়ার? এর পার্সেন্টাইল এরার যদি করি, অফকোর্স আমরা পার্সেন্টাইল লিখতে পারবো, তাই তো? পার্সেন্টাইল তো করবো, এর পার্সেন্টেজ বের করবো, তাই না? এর পার্সেন্টেজ প্লাস এর পার্সেন্টেজ, তাই তো? দুটোই কিন্তু পার্সেন্টেজ হবে, টোটালটা পার্সেন্টেজ হবে, যা খুশি। তাহলে এটাকে যদি পার্সেন্টাইল করি, ডেল্টা ওয়াই বাই ওয়াই ইজ ইকুয়াল টু লিখতে পারো ডেল্টা এক্স বাই এক্স প্লাস ডেল্টা জেড বাই জেড। আর চাইলে এটাকে লিখতে পারো ডেল্টা এক্স বাই এক্স ইন্টু 100 প্লাস টু ডেল্টা জেড বাই জেড ইন্টু, হ্যাঁ ফর এক্সাম্পল এটাকে যদি কমন একটা ইয়েতে টার্ম লিখি, তাহলে ফর এক্সাম্পল লিখছি জেড ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার পি অ্যান্ড ওয়াই টু দি পাওয়ার কিউ। কনস্ট্যান্টের কোনো কি লিখবো না, এরার হয়, কনস্ট্যান্ট তো কনস্ট্যান্ট, তাই তো এরা এরারলেস। তাহলে এখান থেকে কি লিখবো, ডেল্টা জেড বাই জেড ইকুয়ালস টু কি হবে, তুমি বলো, পি ডেল্টা এক্স না, বাই প্লাস কিউ ডেল্টা ওয়াই বাই ওয়াই। এটা হয়ে যাবে আমার কি, প্রপোর্শনেট এরার, তাই তো? আর পার্সেন্টাইল, এর পার্সেন্টাইল করলে পার্সেন্টাইল। প্রবলেম করো একটা, ফাইন্ড দ্য ফ্র্যাকশনাল এরার, ফ্র্যাকশন অফ এরার, ফাইন্ড দ্য ফ্র্যাকশন অফ এরার। হয়েছে? কত হয়েছে, কত হয়েছে বলো,
ডেল্টা ওয়াই বাই ওয়াই ইকুয়ালস টু কি লিখবো বলো? টু ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি প্লাস ডেল্টা সি বাই সি। তাহলে এটা যদি বুঝে থাকি তাহলে পরেরটা করো, এটা করো। হ্যাঁ, প্রপার লিমিটস মিনস মোটামুটি একটা লিমিটসের মধ্যে। প্রপার লিমিটস মিনস এই যে এররটা ক্যালকুলেট তুমি করেছো এটা সিগনিফিকেন্ট ফিগার অবধি নেবে। হ্যাঁ, যদি খুব বেশি বাজে বাজে নাম্বার দেয় তাহলে সিগনিফিকেন্ট, বাজে বাজে নাম্বার এলে তখন একটা সিগনিফিকেন্ট ফিগার অবধি নেবে, বাকিটা নিতে হবে। জান হয়েছে? কত এসছে বলো? হুম, বলো। তাহলে বেসিক্যালি আমার কি হবে, ফাইন্ড দ্য এরিয়া, তাহলে এই ইকুয়াল টু কি লিখবো? না, কত আনসার বলো? ও, 2 পয়েন্ট। এরিয়া তো এরিয়া ক্যালকুলেট করতে চাইছিল। ফার্স্ট অফ অল এরিয়া কি জিনিস হয়নি, তো এরিয়া ইজ স্যার ইকুয়াল টু, আমি বলবো। হ্যাঁ বলো। স্যার 8 with upper limit positive 0.16 and lower limit 0. minus 0.16 meter square. বুঝলাম না। স্যার 8 upper limit হলো positive 0.16 আর lower limit হলো 0.16 negative 0.16 meter square. Basically 8 plus minus 0.16. এরিয়া মানেটা কি, এল ইন্টু বি তো, তাই তো? তাহলে ধরে নিচ্ছি এটা আমার মোটামুটি কাছাকাছি রেজাল্ট। তাহলে এখানে এরিয়া বেসিক্যালি কত হবে, 8। এবার এরার তো আমার চাই, এই এই দুটোতে কতটা এরার করেছে সেটাও তো আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা লিখতে পারি ডেল্টা এল বাই এল ইকুয়ালস টু কি লিখবো, 0.04 ডিভাইডেড বাই 4।
0.01, ডেল্টা বি তে কি লিখবো, ডেল্টা বি বাই বি ইজ ইকুয়াল টু 0.02 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ ইকুয়াল টু 0.01, ডেল্টা এল বাই এল প্লাস ডেল্টা বি বাই বি ইজ ইকুয়াল টু কি হবে 0.02, তাই তো? বাট এখানে আমরা এরিয়াকে এর জন্য ক্যালকুলেট করতে চাইছি, তাই তো? তাহলে এরিয়ার জন্য যদি ক্যালকুলেট করতে যাই, তাহলে এর জন্য কি হবে, কি দিয়ে মাল্টিপ্লাই করবো, এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করবো, ইয়েস অর নো, তাই তো? তাহলে বেসিক্যালি আমার ডেল্টা, এটাই হচ্ছে আমার কি ডেল্টা এরিয়াতে আমার এরার, তাই তো? এটা আমার কি ডেল্টা এ বাই এ, এটাকে ইকুয়ালস লিখতে পারি ডেল্টা এ বাই এ, কারণ এটা কি এরার, ফ্র্যাকশনাল এরার, ইয়েস অর নো? এটা তো লেন্থে বেরিয়েছে, এটা ব্রেথে বেরিয়েছে, তার মানে আমার কি এরিয়াতে বেরিয়েছে, তাই তো? তাহলে এরিয়াতে ফ্র্যাকশনাল হবে এইটা, কারণ এটা ফ্র্যাকশনাল নিয়েছি। ডেল্টা এর ভ্যালু কি হবে 0.02 ইন্টু 8, দ্যাট ইজ ইকুয়াল টু 0.16, এটা আমার এটা। তাহলে আমার অ্যাকুরেট ভ্যালুটা কি হবে, ইকুয়াল টু প্লাস মাইনাস 8.0। এক্স্যাক্টলি, এটা একটু এরিয়া বলে, এটা কি হবে এরিয়া দিয়ে মাল্টিপ্লাই হবে। এরা এরিয়া বের করতে বলেছে, আমাকে এরার বের করতে বলেনি, এরিয়া বের করতে বলেছে, তাহলে এরিয়াতে এরারটা ক্যালকুলেট করে নেওয়াটা আগে দরকার। সব স্যান্ডউইচে আছে কেন, ভেক্টর, আচ্ছা ওটা করছি, ভেক্টর তো করাইনি, এটা একটা করে রাখো, এটা একটা প্রশ্ন। In the measurement of physical quantity x, this is given. The percentage error in measurement of ABC is 1%, 2%, 3%, 4%. Find the percentage in measurement of x. তাহলে পার্সেন্টেজ এরর প্রত্যেকের দিয়ে দিয়েছে, তাহলে এক্স এর পার্সেন্টেজ এরর ক্যালকুলেট করো, পারবে? চেষ্টা করো, তারপর আমি করছি। ফাংশনটা বলেই দিয়েছে, তাহলে ডেল্টা এক্স বাই এক্স বের করবো, তাই তো? তাহলে ডেল্টা এক্স বাই এক্স এর পার্সেন্টেজ করবো, প্রত্যেকের পার্সেন্টেজ তো আমার জানাই আছে, ভীষণই ইজি প্রবলেম দিয়েছি। তাহলে এক্স ইকুয়ালস টু কি দেওয়া আছে, স্কোয়ার বি বাই, আচ্ছা সি টু দি পাওয়ার মাইনাস 1/3 করতে পারি, ডি কিউব করতে পারি, মাইনাস ডি কিউব। কি লিখবো, প্রথম লাইনে কি লিখবো, ডেল্টা এক্স বাই এক্স লিখবো, তাহলে ডেল্টা এক্স বাই এক্স লেখো। তোমাদের বোর্ডের রেজাল্ট দিয়েছে কেমন হয়েছে? তোমার তাহলে ডান। ডেল্টা এক্স বাই এক্স তাহলে কি লিখবো, 2 ডেল্টা এ বাই এ প্লাস ডেল্টা বি বাই বি মাইনাস, সরি প্লাস 1/3 ডেল্টা সি বাই সি প্লাস 3 ডেল্টা ডি বাই ডি। তাহলে এর পার্সেন্টেজ করবো ডেল্টা এক্স বাই এক্স এর পার্সেন্টেজ, তাই তো? ইন্টু করা দরকার নেই, পার্সেন্টেজ লিখতে হবে, ইকুয়ালস টু কি হবে 2 পুরোটা পার্সেন্টেজ, তারপর ইন্ডিভিজুয়াল দরকার নেই, একসাথে করে দিলাম ডেল্টা এ বাই এ তার পার্সেন্টেজ, তাই তো? প্লাস ডেল্টা বি বাই বি পার্সেন্টেজ প্লাস 1/3 ডেল্টা সি বাই সি পার্সেন্টেজ প্লাস 3 ডেল্টা ডি বাই ডি পার্সেন্টেজ।
তাই তো? তাহলে ডেল্টা এ বাই এর পার্সেন্টেজ কত আছে? 1%। তাহলে এখান থেকে 2 দিয়ে মাল্টিপ্লাই হবে, এটা তো 1%। তাহলে এটা কি হবে? 2% প্লাস এটা কত আছে? 2% প্লাস এটা 1/3 অফ 3% প্লাস 3 ইন্টু 4%। তাহলে কত আসবে? 4 প্লাস 1, আর এটা 12 নাকি? কত? 70। তাই তো? বুঝে গেল না গেল না? বুঝতে পারছো? খাটতে হবে ভাই। কতক্ষণ পড়াশোনা স্টার্ট করবে বলে ঠিক করেছো? কেন? এবার দেখো, কি হয়েছে পেছনে পেছনে যা রেজাল্ট ভালো খারাপ কিছু ম্যাটার করে না। আর 90%-পার্সেন্টেজের উপরে যে মার্কস পেয়েছে সে ভালোই পেয়েছে, এর চেয়ে বেশি তো মার্কস দরকার না। আমি তো 70%-এরই খুশি। তো 90% মানে প্রচুর পেয়ে গেছে, বাট তুমি 90 পাও আর 100 পাও কিচ্ছু ম্যাটার করে না। আমার কাছে যতজন পড়তে আসে ক্লাস 12-এ সবাই 90 আপ পাওয়া, কিন্তু আমি এটুকুনি জানি তার মধ্যে আহ, মানে 60% ওই মোটামুটি 40% আর 50%, ম্যাক্সিমাম 60% হয়তো পাস করে। অন্য সাবজেক্ট নয়, ফিজিক্সের কথা বলছি। বাট কেউ পড়াশোনা করে না। কেন কেউ পড়াশোনা করে না? এমন নয় যে কেউ বোঝে না কিছু, এমন নয়। যে পড়াশোনাটা দরকার অ্যাটলিস্ট ক্লাস 11-12 সেলফ স্টাডি মিনিমাম, যদি একদম যে সবচেয়ে কম পড়বে, যে সবচেয়ে খারাপ যে ইয়ে করবে তার 6 ঘন্টা পড়া উচিত। আর যেই আর যে যারা ইয়ে করে প্রকাশ করে তাদের 8 থেকে 10 ঘন্টা মোটামুটি ঠিকঠাক সেলফ স্টাডি করে। 8 ঘন্টা মানে মোটামুটি আছে, 10 ঘন্টা হচ্ছে একদম স্ট্যান্ডার্ড। তাকে আমি লিখে দিতে পারবো যে পাবে। 10 ঘন্টা যে সেলফ স্টাডি করবে সে লিখেই দেবো যে সে পেয়েই যাবে। অ্যান্ড পাবে মিনস সে 10,000-এর মধ্যেই র্যাঙ্ক করবে। মানে পাবে মানে আমি 1 লাখ র্যাঙ্ক বলছি না। অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে যদি দেখো উইদিন 2,000-এর মধ্যে র্যাঙ্ক করবে, এটা আমি লিখে দিতে পারি। 10 10 আওয়ার যদি যে ইয়ে করবে সেলফ স্টাডি করবে, আর কোনো এর কোনো অন্য কিছু নেই এর মধ্যে। ফান্ডামেন্টালি শুধুমাত্র একটা জিনিস শিখছো, বারবার প্র্যাকটিস করছো, আর কিছু না। তুমি কত নলেজেবল তার কোনো এক্সামই নেই, যে এমসিকিউ টাইপ কোশ্চেন এই এই ধরনের এক্সামই নেই। যে ক্রিটিক্যাল থিঙ্কিং এর কোনো স্কোপই নেই এখানে, কোনো স্কোপ নেই ক্রিটিক্যাল থিঙ্কিং এর। যে একটা প্রবলেম কতবার কে প্রবলেম করছে and কত কম সময় কত অ্যাকুরেটলি করতে পারছে, এর এক্সাম। আর কিছুর এক্সাম নয় এটা। আচ্ছা, মেজারিং ইনস্ট্রুমেন্ট। তাহলে এই এতক্ষণ ধরে এই যে এরার টেরার গুলো বললাম, তার পেছনে কি আছে? মেজারিং ইনস্ট্রুমেন্ট, তাই তো? এতক্ষণ ধরে আমরা র্যান্ডম এরার করছিলাম, ভালো করে বুঝেছি, সেটা মেজারিং ইনস্ট্রুমেন্টের এরার নয়। এটা কি? এক্সপেরিমেন্ট করার সময় যে আমরা যে র্যান্ডম এরার গুলো করছিলাম, ওই যে বললাম টেম্পারেচার, প্রেশার, তোমার নিজের জন্য, আর আদার থিং ইজ দেয়ার। তো এই ধরনের র্যান্ডম এরারের জন্য যে এরার গুলো ক্যালকুলেট করছিলাম সেটা ছিল ব্যাক পিছনে। এবার ইনস্ট্রুমেন্ট যেটা ইউজ করছি তার এরার হতে পারে, তাই তো? ইনস্ট্রুমেন্ট যখন এরার করছো তার জন্য যেটা হয় এটাকে বলে ইনস্ট্রুমেন্ট, কোনো একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে যে মিনিমাম মেজারমেন্টটা করতে পারো এটাকে বলে ইনস্ট্রুমেন্টের লিস্ট কাউন্ট। একটা মিটার স্কেলের, সরি, এটা এই যে তোমাদের যে স্কেল গুলো আছে ওর লিস্ট কাউন্ট কত? দেখো তো স্কেল আছে কিনা এখানে। এই যে এর লিস্ট কাউন্ট বলতে পারবে? বলো তো। এর উপরের দিকে হচ্ছে 0.1 মিলিমিটার, আর নিচে বোধহয় হচ্ছে 0.1 সেন্টিমিটার, তাই তো? হ্যাঁ, তার মানে এই উপরেরটা কি আছে? উপরের স্কেলটা আছে 0.1 মিলিমিটার, আর নিচে ইঞ্চিসে আছে কত? 0.1 ইঞ্চি। উপরেরটা আছে 1 মিলিমিটার, এটা সেন্টিমিটার স্কেল। এই না, নিচেটা ইঞ্চেস আর উপরেটা হচ্ছে সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে মিনিমাম মেজার কত করতে পারছো? এটা 1 সেন্টিমিটার। তাহলে 1 মিলিমিটার মিনিমাম মেজার করতে পারছো না? এটা এটা যদি ধরো 1 সেন্টিমিটার স্কেল হয় তাহলে কত? এখান থেকে কত মেজার করছো? 10 সেন্টিমিটার মানে হচ্ছে 1 মিলিমিটার, তো নাকি? 3 মিলিমিটার মানে 1 সেন্টিমিটার, তার মানে এখান থেকে 10টা মিলিমিটার মানে তো তোমার কি হচ্ছে? 1 সেন্টিমিটার। তাহলে ইচ মানে কত? 1 mm। তার মানে ইচ কত মেজার করতে পারছো?
1 মিলিমিটার। তারপর যদি এই মাঝখানে কিছু একটা থাকে তাহলে কি মেজার করতে পারবে? তাহলে মিনিমাম কতটা মেজার করতে পারবে? 1 মিলিমিটার। এর থেকে ছোট হলে তুমি মেজার করতে পারবে না। এর মাঝামাঝি যদি কোনো একটা পয়েন্ট থাকে এখানে, তুমি মেজার করতে পারবে এটাকে? কত বলবে? 1.1? সেরকম বলতে পারবে না, অ্যাকুরেট হবে না, মোটামুটি আন্দাজ হবে। ঠিক আছে, 1.5, মাঝামাঝি হলে 5, আর না হলে কিছু একটা বলে দেবে, বাট অ্যাকুরেটলি মেজার করতে পারবে না। তাহলে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টেরই বলার উদ্দেশ্য যে একটা মেজারমেন্টের কি থাকবে, মিনিমাম ভ্যালু থাকবে। সো আপ টু দ্যাট মিনিমাম ভ্যালু ইট ক্যান মেজার। তো একটা নর্মাল স্কেল, মিটার স্কেল, ইন জেনারেলি 1 মিলিমিটার অব্দি মেজার করতে পারবে অ্যাকুরেটলি, তারপর অ্যাকুরেট মেজার করতে পারবে না। সো কোনো একটা ইনস্ট্রুমেন্ট, যে কোনো ইনস্ট্রুমেন্ট যেটা মিনিমাম মেজার করতে পারবে অ্যাকুরেটলি, এটাকে বলবে লিস্ট কাউন্ট। ওকে, তাহলে এখানে লিস্ট কাউন্ট কত? 1 মিলিমিটার হচ্ছে লিস্ট কাউন্ট। তাহলে অবজার্ভ রিডিং ইকুয়ালস টু হচ্ছে এই দুটোর মধ্যে ডিফারেন্স, এটা হচ্ছে নাও তুমি ওয়াই, এটাকে নাও এক্স, তাহলে এটাকে আমরা কি বলবো? অবজার্ভ রিডিং, তাই তো? এটাকে আমরা নাম দেবো কি? অবজার্ভ রিডিং। এই দুটোর মধ্যে ডিফারেন্স যাচ্ছে। ভার্নিয়ার ক্যালিপার্স, এর থেকে ছোট যদি মেজার করতে হয় তাহলে আমরা কি ইউজ করব? ভার্নিয়ার ক্যালিপার্স। অ্যাকচুয়ালি এখানে আমার লেখা উচিত ছিল, তাহলে রিডিং ইকুয়ালস টু অবজার্ভ রিডিং ইকুয়ালস টু লেখা উচিত ছিল is equals to number of division into least count. ওকে, তাহলে এখানে নাম্বার অফ ডিভিশন কত দেখো তো, কাউন্ট করো কত? 20। আর লিস্ট কাউন্ট কত? 1 মিলিমিটার, দ্যাট মিনস হচ্ছে 0.1 সেন্টিমিটার। তাহলে 2 সেন্টিমিটার। তাহলে এই যে এক্স আর ওয়াই এর মধ্যে যে মেজারমেন্ট, তাই তো? কোনো একটা, ফর এক্সাম্পল কোনো একটা রড নিয়েছিলে, তার মেজারমেন্ট তাহলে কত হবে? 2 সেন্টিমিটার। বা 2 সেন্টিমিটার প্রিসাইসলি নাও হতে পারে, তাই তো? তাহলে এর থেকে বেটার মেজারমেন্ট করতে গেলে কি কিনতে হবে আমাকে? আরো বেটার ইনস্ট্রুমেন্ট। সো মেজারিং ইনস্ট্রুমেন্টের লেন্থ মেজারিং বেটার ইনস্ট্রুমেন্ট ইজ কল্ড ভার্নিয়ার ক্যালিপার। ওটাও নিয়ে যারা অনলাইনে রয়েছে তাদেরকে দেখাবো কি করে? টায়ার্ড কেমন? পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। একটা বেসিক্যালি ভার্নিয়ার ক্যালিপার এরকম দেখতে, এটাকে বলবো আমরা ভার্নিয়ার। এটা দিয়ে আমরা কি করতে পারি? এর থেকে ছোট মেজারমেন্ট 0.1 মিলিমিটারের ক্যালিপার, দ্যাট মিনস 0.01 সেন্টিমিটার। 0.1 সেন্টিমিটার ক্যালকুলেট করতে, 1 মিলিমিটার মিনস এখানে 0.01 সেন্টিমিটার ক্যালকুলেট করতে পারি। আর আর একটু বেটার ভার্নিয়ার ক্যালিপার হবে 0.01 সেন্টিমিটার। বেসিক্যালি আমার হাতে যেটা আছে এটা দিয়ে আমরা 0.01 সেন্টিমিটার মেজার করতে। এবার তাহলে এর লিস্ট কাউন্ট কি হবে? যেটা দিয়ে সবচেয়ে আমি ছোট মেজারমেন্ট করতে পারবো সেটাকে আমরা, তাই তো? এবার এই লিস্ট কাউন্টটা, ভার্নিয়ারের লিস্ট কাউন্টটা একটা মজার ব্যাপার হলো, এর ভার্নিয়ারের লিস্ট কাউন্ট ক্যালকুলেট করে নিই।
কোনো ভার্নিয়ার, এই ভার্নিয়ার যেটা আমার হাতে আছে এটার লিস্ট কাউন্ট হচ্ছে 0.1 মিলিমিটার। কারো ক্ষেত্রে সেটা হতে পারে 0.0, কারো ক্ষেত্রে এটা 0.5 মিলিমিটার, কারো ক্ষেত্রে এটা 0.01 মিলিমিটার, ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ ভার্নিয়ার ডিভিশন। কত ভালো করে এটা দেখো, এখানে দেখো, এখানে 10টা নাম্বার দাও, 10টা এখানে, এখানে যদি কাউন্ট করো, কাছে আনি, জানি দেখতে পাবে না, এখানে 10টা কাউন্ট আছে, এই যে খুব দেখা যাবে না, যাই হোক যতটা দেখা যায়, দেখতে পাচ্ছ কিছু? স্যার না অনেকটা ব্লার আসছে। এখানে দেখো কতগুলো দেখো, 10, 10, 10টা। তাহলে এবার আমরা লিস্ট কাউন্ট ক্যালকুলেট করব, রাইট? লিস্ট কাউন্ট ক্যালকুলেট করতে গেলে আমরা যেটা করব, কি করব, আমরা লিস্ট কাউন্ট ক্যালকুলেট করব। লিস্ট কাউন্ট ক্যালকুলেট করতে গেলে এখানে দেখো 10টা ডিভিশন আছে, তো এমন ভাবে ভার্নিয়ারটা ইয়ে করে, তার থেকে এই মেন স্কেলের এই 10টার সাথে মেন স্কেলের নাম্বার অফ স্কেল ম্যাচ করে। তাহলে বেসিক্যালি আমরা নর্মালি যে ভার্নিয়ারগুলো দেখতে পাবো, বেসিক্যালি n ভার্নিয়ার ডিভিশন ইকুয়ালস টু n মাইনাস 1 মেন স্কেল ডিভিশন, এমন ভাবে ম্যাচ করা থাকে, n ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়ালস টু n মাইনাস 1 মেন স্কেল ডিভিশন। এবার ভার্নিয়ার স্কেলে আমার হাতে যেটা আছে ওটাতে কটা আছে, 10টা ডিভিশন আছে, তাহলে মেন স্কেলে কটার সাথে ম্যাচ করবে, 9টার সাথে ম্যাচ করবে। যে ভার্নিয়ার স্কেলে এটা থাকবে 20, তার সাথে 20 সাথে ওর কত ম্যাচ করবে, 19, তার ক্ষেত্রে 50 থাকতে পারে, তাই তো? তাহলে 50 সাথে অ্যাকর্ডিংলি হবে, আবার ম্যাচ করবে, 49 ম্যাচ করবে, তাই তো? অ্যাকর্ডিংলি আমার ভার্নিয়ারের কি হবে, লিস্ট কাউন্ট চেঞ্জেস হতে পারে। আমার হাতে যেটা আছে এটা 10টার সাথে মেন স্কেলে কটা ম্যাচ করছে, 9। তাহলে লিস্ট কাউন্ট এবার বের করবো, কি লিস্ট কাউন্ট, there are two methods are there, ওকে? তাহলে কি রকম মেথড, তো ভার্নিয়ার স্কেল এটাকে বলবো লিস্ট কাউন্ট ইজ ইকুয়ালস টু কি 1 মেন স্কেল ডিভিশন মাইনাস 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন, 1 মেন স্কেল ডিভিশন মাইনাস 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন। এবার কথা হচ্ছে ভার্নিয়ার স্কেল ডিভিশনের ভ্যালু কত, 1 মেন স্কেলের ভ্যালু তো জানি 1 mm, 1 ভার্নিয়ার স্কেলের ভ্যালু কত, ভালো করে বোঝার চেষ্টা করো, এখানে 10 ভার্নিয়ার স্কেল ডিভিশন ইজ ইকুয়ালস টু কি 9 মেন স্কেল ডিভিশন, 9 মেন স্কেল ডিভিশন মানে কত, 9 মিলিমিটার, তাই তো? ইয়েস অর নো? বুঝতে পারলে না পারছো না? এরকম মুখ কুমড়া কেন, কোথা থেকে যেন কি হয়ে গেছে, কোন পৃথিবীর কোন পাকিস্তানের সাথে যুদ্ধ করতে বলেছে তোমাকে, নাকি ডিসিশন নিতে বলেছে যুদ্ধ করা উচিত কি উচিত না? সব তো সে বলে দাও তো, আমাদের যুদ্ধটা করা উচিত কিনা, চিন্তা ভাবনা করে বলে হ্যাঁ সত্যি তো আমাদের যুদ্ধ করা উচিত কিনা, এরকম কেন? তাহলে 1 মেন স্কেল ডিভিশন কি হবে, 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন কত হবে, 9/10 or 0.9, যা খুশি হতে পারে, তাই তো? 0.9 mm, তাই তো? তাহলে লিস্ট কাউন্টের ভ্যালু কত পাবো তাহলে, 1 mm বাই 0.9 mm, দ্যাট ইজ ইকুয়াল টু 0.1 mm, দ্যাট ইজ ইকুয়াল টু 0.1 সেন্টিমিটার। সহজ উপায় কি, এর থেকে বেটার উপায় কি, 1 মেন স্কেল ডিভিশন ডিভাইডেড বাই 1 মেন স্কেল রিডিং ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেল ডিভিশন। লিস্ট কাউন্ট ইকুয়াল টু 1 মেন স্কেল ডিভিশন, না এটাকে রিডিং করে দেবো, ডিভিশন 1 মেন স্কেল ডিভিশন রিডিং করে দিই, হ্যাঁ 1 মেন স্কেল রিডিং করে দিই, 1 মেন স্কেল রিডিং ডিভাইডেড বাই নাম্বার অফ ভার্নিয়ার স্কেল ডিভিশন। তাহলে যার কাছে 10টা থাকবে সেটা কি হবে, ডিভিশন। আমার আমার যেটা আছে, হাতে যেটা আছে 10টা আছে, কারো কাছে সেটা 20 হতে পারে, কোনো কোনো স্কেলে মেন স্কেল রিডিংই হতে পারে, ফর এক্সাম্পল 0.1, ডিপেন্ড করছে না, বুঝতে পারলাম? সেটা আরো বেটার স্কেল যদি হয় তাহলে 0.1 হতে পারে মেন স্কেল রিডিং, ওকে? সো
তো এটা কিন্তু কনস্ট্যান্ট কোয়ান্টিটি নয়, এটা ডিপেন্ড করে ভার্নিয়ার স্কেল টু ভার্নিয়ার স্কেল, তুমি কত বেটার ভার্নিয়ার স্কেল নিচ্ছ তার উপরে। ওকে, লিস্ট কাউন্ট পেয়ে গেলাম। এবার আমার কি দরকার আছে, রিডিং। তাহলে রিডিংটা কি হবে, নোট দ্য মেন স্কেল রিডিং, নোট দ্য ভার্নিয়ার স্কেল ডিভিশন। এবার এটা কি করে করব, দেখো এটা হচ্ছে প্রসেস। এবার কি হবে, রিডিং কি হবে, লেন্থ মেন স্কেল রিডিং ভার্নিয়ার স্কেল ডিভিশন ইনটু লিস্ট কাউন্ট। এটা মেজার করব, ওই ছেলে দেখো এটা একটা আমি ধরো থিকনেস করতে চাই, এটাকে এখানে পুট করলাম, নিয়ে নিলাম। ঠিক আছে? এবার আমি দেখব ভার্নিয়ার স্টার্ট হওয়ার আগে কতটা মেন স্কেল আমি রিডিং, জাস্ট ফর দ্য ভার্নিয়ার স্টার্ট উইল দ্য মেন স্কেল, জাস্ট ভার্নিয়ার স্কেলটা টাচ করেনি, তার আগে অবধি সবটাই আমি নিতে পারবো। দ্য মোমেন্ট ইজ স্টার্ট ভার্নিয়ার স্টার্ট নট টেক দ্য মেন, ভার্নিয়ারের কাছে চলে, যতক্ষণ অবধি ভার্নিয়ার আসেনি রিডিং এ ততক্ষণ অবধি মেন স্কেল রিডিং করবো। যে মুহূর্তে ভার্নিয়ার স্টার্ট হয়ে গেল নট টেক নেব ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেল করে নেবো। আমরা দেখবো এই যে উপরের ভার্নিয়ারটা, এই যে সরি নিচের ভার্নিয়ারটা, এই যে নিচের ভার্নিয়ারটা মেন স্কেলের কোন পয়েন্টের সাথে কোইনসাইড করেছে, ভার্নিয়ারটা মেন স্কেলের কোন স্কেলের সাথে ডিপেন্ড, ও ভার্নিয়ারের কোন স্কেল, থার্ড ভার্নিয়ারটা হতে পারে, ফোর্থ ভার্নিয়ারটা হতে পারে, ফিফথ ভার্নিয়ারটা, মেন স্কেলের কার সাথে ম্যাচ করছে সেটা আমার দেখা দরকার, মেন স্কেলের যে কোনো একটার সাথে কোন ভার্নিয়ারটা ম্যাচ করছে, তার মানে এইখানকার ভার্নিয়ারটা মেন স্কেলে কোন যে কোনো সাথে নিচ্ছে, কোন ভার্নিয়ারটা মেন স্কেলে, কার মেন স্কেল নিয়ে আমার কোনো প্রবলেম নেই, যে কোনো মেন স্কেলের সাথে ম্যাচ কোইনসাইড করবে, কোনটা করেছে কোন ভার্নিয়ারটা করেছে সেটা বলো, কোন ভার্নিয়ারটা করেছে। আচ্ছা ফার্স্ট অফ অল মেন স্কেল রিডিং বলো, ভার্নিয়ার শুরুর আগে যেটা রিডিং সেটা হচ্ছে মেন স্কেল রিডিং, নিয়ে নাও হাতে নিয়ে নাও, ভার্নিয়ার শুরুর আগে যে রিডিং উপরের স্কেলটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, নিচে 0.1, 0.1 ভালো করে বোঝো, ওই মাঝখানে একটা 5 আছে তো, হ্যাঁ এদিক থেকে না, তো থেকে নেবে তো, হ্যাঁ 0 1 2 তারপর এই 2.5 নেবে না, 0.1 কি এদিকে চলে এসো, 0 1 এরপরে থাকবে 2.5, তারপরে কি আছে কোথায় ভার্নিয়ার 0.6, 7 এর তো ঢুকে গেল ভার্নিয়ার রিডিং, পারবে ভালো করে দেখো, তুমি নিতে পারবে, পারবে না। এবার দেখো ভার্নিয়ারের সাথে মেন কোইন্সিডেন্ট, মেন স্কেল রিডিং হয়ে গেল, এবার ম্যাচ হচ্ছে কোইন্সাইড করেছে, ভার্নিয়ারটা মেন স্কেল এখানে কোইন্সাইড করেছে 2 পারপেন্ডিকুলারলি দেখো, তাহলে ভার্নিয়ার স্কেল রিডিং ডিভিশন কি হবে 0, তাই তো, ভার্নিয়ার ডিভিশন কত হয়ে গেল 0, ভার্নিয়ার স্কেল আর হলো না, তাহলে 2.7 গেল আমার রিডিং। আর আমি যদি অন্য একটা করি, সপ্তাহ বলো ভার্নিয়ার স্কেল রিডিং কোনটা নেবো, মেন স্কেল রিডিং কোনটা।
9 কি 9 এর আগে দেখো ভার্নিয়ার ঢুকে গেছে কি? ফাইভ, ওটা ফাইভ, ফাইভ আছে দেখো, ফাইভ, বড় দাগটা হচ্ছে 5.5, 5 এর পর কটা? 2.7 না 2.8? 2.8, 2.8 পুরোপুরি ম্যাচ করেনি। তাহলে কোথায় ম্যাচ করেছে? কোন ভার্নিয়ারের সাথে মেন স্কেলটা ফুললি ম্যাচড হয়েছে দেখো। এবার 2.8 তো মেন স্কেল রিডিং পেয়ে গেলাম। এবার সাথে ভার্নিয়ারের পয়েন্টটা মেন স্কেলের একদম কোইন্সিডেন্ট, তারা মনে হবে যে একটাই লাইন। ভার্নিয়ারের এবার দেব, ভার্নিয়ারের কোন লাইনটা একদম কোইন্সাইড করেছে, ভার্নিয়ারটা দেবো, এটাই হবে আমার ভার্নিয়ার রিডিং। ভার্নিয়ারের সেকেন্ড দাগটা ম্যাচ করেছে ফার্স্ট না থার্ডটা? ভার্নিয়ারের থার্ড দাগটা ম্যাচ করেছে না দাগটা, না থার্ড না ফোর্থ, সিক্স দাগটা ম্যাচ করেছে? ভালো করে দেখ। থার্ডটা, ভার্নিয়ার ডিভিশন কত হয়ে গেল? ভার্নিয়ার ডিভিশন থার্ডের সাথে, ভার্নিয়ারের থার্ডের সাথে ম্যাচ করেছে। তাহলে বেসিক্যালি ম্যাচ কার সাথে করবে? তুমি অন্য একটা মেজার করো, তুমি চাবি রিংটার উইথটা মেজার করো, এইটা, এটা থিকনেসটা মেজার করো। তাহলে বেসিক্যালি আমার কার সাথে, ভার্নিয়ারে কার সাথে ম্যাচ করেছে? ফার্স্ট অফ অল মেন স্কেল রিডিং তুমি কত পেয়েছো? মেন স্কেল রিডিং MSR ইকুয়াল টু কত পেয়েছিলে? 2.8। আর VSD কত পেয়েছো? 3। তাহলে রিডিং কত লিখবে? is equals to 2.8 into 3 into V, লিস্ট কাউন্ট কত? প্লাস, প্লাস, আর 3 ইন্টু কত হবে? 0.1 মিলিমিটার, তাই তো? তাহলে এটা কি সেন্টিমিটারে নিয়েছিল তো? না ঠিক আছে, এটা মিলিমিটারে নিয়েছিল নাকি? 0.01 সেন্টিমিটার, এটা কি সেন্টিমিটারে নিয়েছিল তাই তো? রিডিংটা কোথায় নিয়েছো? সেন্টিমিটারে নিয়েছো, তাহলে এখানেও তো সেন্টিমিটারে নিতে হবে, ওইখানে তো মিলিমিটারে নিলে হবে না। তাহলে কি হবে? 2.83 সেন্টিমিটার। বোঝা গেল? মেন স্কেল আসছে 1.8, কারেক্ট। এরপর ভার্নিয়ার রিডিং কত এসছে? তোমার তো মনে হচ্ছে ফিফথ, তোমার আমার মনে হচ্ছে সিক্সটা করেছে। ফিফথ নিতে পারি, ফিফথ, ফিফথ ঠিকই আছে, ফিফথ ঠিকই করেছে। তাহলে এখানে নিয়েছো কত? এর মেন স্কেল রিডিং এসছে 1.8, তাই তো? সেন্টিমিটার। তাহলে মেন স্কেল রিডিং এসছে 1.8, আর ভার্নিয়ার স্কেল ডিভিশন কত এসছে? 5 করলে, তাহলে ভার্নিয়ার স্কেল এসছে 5, লিস্ট কাউন্ট কত? 0.01, তাহলে কত আসবে? 1.85। বোঝা গেল? এবার এটা দিয়ে, ভার্নিয়ারটা দিয়ে আরো দুটো মেজারমেন্ট করা যায়। একটা হচ্ছে ইনার রেডিয়াস, সেটা এটা দিয়ে করব। আউটার রেডিয়াস, ইনার রেডিয়াস, তাহলে আউটার রেডিয়াস এটা দিয়ে করব, ইনার রেডিয়াসটা এটা দিয়ে মেজার করা যায়। ওকে, এবার এটুকুনি হয়ে গেল। এবার এইখানে যখন আমি করছি, জিরোতে সেট করেছি, এবার এখানে এটা জিরোতে সেট করেছি, ভার্নিয়ার আর মেন স্কেল কি হবে? কোইন্সাইড করা উচিত। যদি না করে, না করে খানিকটা কি গ্যাপ থেকে যেতে পারে, তাই তো? তার মানে ভার্নিয়ারটা সামনের দিকে,
তাহলে কি হবে, আমরা পজিটিভ এরার, কারণ এইখানে খানিকটা গ্যাপ রয়ে গেছে এইখানে এরকম, তার মানে এক্সট্রা রিডিং আমি পাচ্ছি সবসময়, কি হবে প্রত্যেকটা পাবো এক্সট্রা রিডিং করে পাবো। তাহলে এক্সট্রা রিডিংটাকে যেটা পেয়েছি সেটা কি করব, সাবট্রাক্ট করব। তাহলে এই যে গ্যাপটা থেকে গেল, এটাকে সরে গেল, জিরোতে না ম্যাচ করে ভ্যালু দিল, এটাকে আমরা কি দেবো, পজিটিভ এরার। তাহলে পজিটিভ এরার হলে সেটাকে কি করব, সাবট্রাক্ট করব। এবার এটা ম্যাচ করার পর ভেতরে ঢুকে গেছে, জিরোতে ম্যাচ করার কথা ছিল, জিরোর পেছনে চলে গেছে, তাহলে কি হবে, নেগেটিভ ভ্যালু দেবে না, ওরা কম কম দেবে। তো তোমার ক্লাস ক্লাস স্টার্ট করার কথা ছিল জিরোতে, তুমি নেগেটিভে স্টার্ট করেছো, তাই না, পেছনে সরে গেছে মানে কি, নেগেটিভে স্টার্ট করেছো, তাই তো। তাহলে নেগেটিভটাকে তাহলে কি করবো, আমরা অ্যাড করবো। তাহলে একটাকে বলবো পজিটিভ এরার, একটাকে বলবো নেগেটিভ এরার, একটাকে বলবো জিরো এরার। জিরো এরার মিনস কোইনসাইড করে গেলে জিরো এরার, কোইনসাইড না করে সামনের দিকে চলে যায় সেটাকে আমরা কি বলবো, পজিটিভ এরার। যদি তখন নেগেটিভ এরার পজিটিভ এরার কি করে ক্যালকুলেট করবো, একই রকম ভাবে পেছনের দিকে সরে গেলে দেখে নেবো ভার্নিয়ারের মেন স্কেলে এরার অতটা আসবে না, ভার্নিয়ারে এরার আসবে। তাহলে কতটা নাম্বারের সাথে কত নাম্বার ডিসাইড, মেন স্কেলের সাথে ভার্নিয়ারে কতটা কোইনসাইড করেছে সেটা আমরা ক্যালকুলেট করে নেব। ফর এক্সাম্পল থার্ড থার্ড ঘরে কোইনসাইড করেছে পেছনের দিকে, তাহলে ভার্নিয়ার রিডিং হয়ে গেল কি, ভার্নিয়ার স্কেল রিডিং কি এখন জানি 0.01, তাহলে 0.0 ধরে হয়ে গেলে আমার কি নেগেটিভ এরার, বুঝে গেল। তাহলে আমরা যখনই ম্যাচ করবে না তখন ভার্নিয়ার কোথায় কোইনসাইড করেছে, কত নম্বর ভার্নিয়ার মেন স্কেলের সাথে কোইনসাইড করেছে সেটা ইম্পর্টেন্ট। মেন স্কেলের কত নম্বর দাগে কোইনসাইড করেছে ইম্পর্টেন্ট নয়, ভার্নিয়ারের কত দাগ, কোন দাগটা মেন স্কেলে কোইনসাইড করেছে দ্যাট ইজ ইম্পর্টেন্ট, তাই তো। কোইনসাইড করছে মানে কি, মনে হবে যেন একটা প্যারালাল লাইন, এই দুটো মিলিয়ে একটা কি মনে হবে, প্যারালাল লাইন। ওকে, তাহলে ওই প্যারালাল লাইন ভার্নিয়ারের রিডিংটাই আমরা দেখবো, ভার্নিয়ারের সেটাই দেখবো, মেন স্কেলে আমার আর হাঁটার দরকার নেই, বুঝা গেল। একই রকম ভাবে নেগেটিভ এরারও তাই করবো, চলে গেছে কিন্তু ভার্নিয়ারের কোনটা কোইনসাইড করবে এটা করবো নেগেটিভ। এটা যদি হয় তাহলে একটা প্রবলেম দিয়ে স্টার্ট করো, তারপর আমরা স্ক্রু কেসটাও করে নেবো আজকে। হুম, সেটা হচ্ছে স্ক্রু গেজে এই যে এখানে কি আছে 0.1 mm অথবা 0.01 সেন্টিমিটার, স্ক্রু গেজে আরেকটু বেটার প্রিসিশন 0.001 সেন্টিমিটার। তাহলে স্ক্রু গেজটা আমার কাছে ডামিটা আছে, বাট অ্যাকচুয়াল স্ক্রু গেজটা নেই, এরকম দেখতে হয়। বাইরে কাটা হাতে থাকো তাহলে এবার এইখানে কি হচ্ছে, এটা একটা, এটা হচ্ছে বললো লিনিয়ার স্কেল, তাই তো, বলতে পারো তুমি মেন স্কেল, এটাকে বলবো আমরা সার্কুলার স্কেল। লিনিয়ার স্কেল মার্ক রয়েছে, এর গায়ে গায়ে কিছু মার্ক, এখানে দেখো একবার ঘুরলে কি হবে, এখানে এটা কি, এই স্কেলটা অনেক বড় পেয়ে যাবে, রোটেশনের অনেক নাম্বার গুলোকে অনেক বেশি অবধি দিতে পারে। তো তাহলে ফর এক্সাম্পল এখানে 50 ডিভিশন, 100 ডিভিশন নিতে পারবে, তো অনেক তুমি মেজারমেন্টটা বলো। ফর এক্সাম্পল এবার মেন স্কেলে কি হয়, লিস্ট কাউন্ট বেসিক্যালি কি, একবার মেন স্কেল এটা পুরো সার্কুলার একটা রোটেশন করালে, জিরো থেকে জিরো ম্যাচ করালে ফার্স্ট অফ অল, পুরো ঘুরাইয়ে আবার জিরো আনলে একটা সার্কুলেশন হলো, একটা সার্কুলেশনে মেন স্কেল কতটা ট্রাভেল করছে, ফর এক্সাম্পল 0.5 mm ট্রাভেল করছে, তাহলে আমার কি হবে 0.5 mm লিস্ট ওটা মেন স্কেল রিডিং, তাই না। একটা সার্কুলেশনে কতটা মেন স্কেল কতটা ঘুরছে, কতটা ডিসপ্লেসড হয়েছে, ফর এক্সাম্পল 0.5 mm, তার মেন স্কেল রিডিং কত হয়ে গেল 0.5। এবার এখানে লিস্ট এটা বের করে নিতে পারবো, যেরকম আমরা লিস্ট করেছি স্কুল পেজে, আরো নিয়মটা আমি বলছি, ঠিক আছে। এবার এরপর কি করবে, একটা কাউন্ট সার্কেল করার পর দেখা গেলো এর 10 ডিভিশন হিসেবে, সার্কুলার স্কেলের 10 ডিভিশন হিসেবে মেন স্কেলটা ম্যাচ করছে, তাহলে এখানে এর রিডিংটা কত হবে 10, লিস্ট কাউন্ট মাল্টিপ্লাই করে দেবো, এটা ফার্স্ট অফ অল কবার ঘুরিয়েছো সেটা ইম্পর্টেন্ট, তাই তো। আর এখান থেকে তুমি দেখে নিলে জিরো মার্কস আছে দেখে, তারপর তুমি রিডিং মেজার করে নিলে, যেটা তুমি দেখতে পাবে এখানে স্কেল থাকে, দেখতে আমি দেখাচ্ছি।
তাহলে বেসিক্যালি এটা দেখতে হয় এই যে এরকম। তার মানে এইখানে একবার ঘোরালে এই তো জিরোর সাথে মার্ক করা কথা, তাই তো? এবার এখানে জিরোটা সরে গিয়ে পয়েন্ট ফর এক্সাম্পল এখানে তোমার এসছে, এর সাথে এটাকে তুমি দেখতে পাচ্ছ। ওকে, তাহলে এইখানে এইটা হয়ে যাবে তোমার রিডিং। অথবা তুমি এইখানে এসছে, এই অবধি এসছে, তাই তো? তাহলে এইটাকে যেগুলোকে দেখতে পাচ্ছ ওগুলোকে আর রিডিং এর মধ্যে নিতে পারবে না, যেটাকে দেখতে পাচ্ছ না ওটাই তোমার রিডিং এর মধ্যে চলে যাবে। তার মানে এই দাগটা হয়ে যাবে তোমার রিডিং, এই অবধি। ফর এক্সাম্পল স্কেলটা এই অবধি দেখাচ্ছে, তার মানে কি যেটা দেখতে পাচ্ছ তুমি এখানে ওটাই হয়ে যাবে তোমার রিডিং, বাকিগুলো তোমার রিডিং এর মধ্যে আসবে না। বুঝতে পারলাম? হ্যাঁ, হ্যাঁ, তো 2 সেন্টিমিটার, তাই তো? 2 সেন্টিমিটার, 2 মিলিমিটার যা থাকবে, মেবি হয়তো 2 মিলিমিটার হতে পারে, মেন স্কেলে হয়তো 2 মিলিমিটার দাগ থাকতে পারে। কারণ এটা তো আমি খুব মানে কি ফাইন মেজারমেন্টে যাচ্ছি, তাহলে আমার আমার সেন্টিমিটারের কোনো আর দরকার নেই, মিলিমিটার রেঞ্জে আমাকে ওখানে থাকতে পারে, তাই না? মেবি হয়তো 5 মিলিমিটার থাকতে পারে, এক একটার মধ্যে ডিস্টেন্স হয়তো 5 মিলিমিটার করে দিল, সেটাও দিতে পারে। 2 মিলিমিটার করে দিতে পারে, 1 মিলিমিটার করে দিতে পারে। তাহলে 5 মিলিমিটার যদি হয়, দুটোর জন্য কি পাবো? 1 সেন্টিমিটার। তারপর আমরা লিস্ট কাউন্ট থেকে বের করে নেব বেসিক্যালি, বা ইয়ে তোমার ভার্নিয়ার, সরি, স্ক্রু গেজ রিডিং। তাহলে স্ক্রু গেজ রিডিং মেন স্কেলের রিডিং এর সাথে অ্যাড করে দেবো। এরপর হ্যাঁ, সার্কুলার স্কেলে কি বললাম যে খুব ছোট জায়গায় সার্কেল যদি করি তাহলে অনেক বেশি নাম্বার অফ ডিভিশন তৈরি করতে পারছি। এখানে 10টা ডিভিশন যদি ওই আমার ভার্নিয়ার স্কেলে করতে যাই তাহলে কি হবে, স্কেলটা অনেক বড় হয়ে যাবে না, তাই তো? আর স্ক্রু গেজে কি এখানে দেখো 50 অবধি তো আরামসে নিয়ে নিতে পারছে। এখানে 50 দেখতে পাচ্ছ, মানে পেছনে আরো 50 আছে, মানে 50 অবধি, টোটাল 50 অবধি 25 দেখতে পাচ্ছ তো, পেছনে আরো 50 আছে। তাহলে 50 অবধি দেখতে সুবিধা। আর একটু বড় করে দাও এটাকে, সার্কেলটাকে 100 অবধি তুমি নিতে পারবে। তাহলে একটা জিনিসের 100 টাইমস ডিভিশন অবধি তুমি দেখতে পাচ্ছ, মেজার করতে পারছো, তাই না? 100 ডিভিশন অবধি মেজার করতে পারছো, তাই না? ফর এক্সাম্পল 0.5 এটা আছে, তাহলে 0.5 এর 100 ডিভিশন অবধি তুমি মেজার করতে পারছো, তাহলে 0.005 অবধি তুমি মেজার করতে পারছো। আর ওখানে কি 0 পয়েন্ট কত, 10টা হতে পারে। যদি 100 করতে যাই তাহলে কত বড় হবে, এত বড় হয়ে যাবে জিনিসটা, অনেক বড় হয়ে যাবে 100 করতে গেলে, না? কিন্তু এখানে ছোট জায়গার মধ্যে অনেক বড় করা যায়। তো ইঞ্জিনিয়ারিং একটা ফাইন কি বলবো, এটা ইনভেনশন। সার্কুলার স্কেল কি দেবে, লিনিয়ার রিডিং দেবে। ভেরি ইন্টারেস্টিং থিং। ঘুরছে তো, স্কেলটা তো সার্কুলেট করছে, বাট রিডিং কি দিচ্ছে, লিনিয়ার রিডিং দিচ্ছে। আউটস্ট্যান্ডিং থিং, তাই তো? ঘুরছে, জিনিসটা তো ঘুরছে, কিন্তু রিডিং কি দিচ্ছে, লিনিয়ার রিডিং দিচ্ছে। হাউ বিউটিফুল ইট ইজ ডিজাইন। তো তাহলে এটা কি হবে, স্ক্রু গেজের কি হবে, ফার্স্ট থিং কি করব, লিস্ট কাউন্ট ক্যালকুলেট করব। লিস্ট কাউন্ট এখানে ক্যালকুলেট করা কিছুই নেই, লিস্ট কাউন্ট ইকুয়াল টু পিচ অফ স্ক্রু গেজ টোটাল নাম্বার অফ ডিভিশন অন সার্কুলার স্কেল। পিচ মিন্স একটা কমপ্লিট 360 রোটেশনের জন্য মেন স্কেলে যতটা লেন্থ কভার করে। তাহলে 360 একবার কমপ্লিট রোটেশন করলে মেন স্কেল ফর এক্সাম্পল 1 মিলিমিটার কভার করলো, তাহলে পিচ কত হবে, 1 mm। অথবা একটা 360 রোটেশনের জন্য মেন স্কেলে কত মেজারমেন্ট হলো, 0.5, তাহলে পিচ কি হবে, 0.5 mm, তাই তো? অথবা 0.1 mm, অ্যাকর্ডিংলি যেভাবে তুমি স্কেলগুলোকে মার্ক করতে পারছো, যত বেটার হয়েছে। বুঝতে পারলাম? তাহলে পিচটা কি হবে, 360 সার্কুলার রোটেশনের জন্য মেন স্কেল যতটা মেজারমেন্ট দেবে, তাই তো? সেটাই হবে কি আমার পিচ, ডিভাইড বাই টোটাল নাম্বার অফ ডিভিশন ইন সার্কুলার স্কেল। না, পিচ মানে কতবার ঘোরাচ্ছি না, একবার কমপ্লিট ঘোরানোর জন্য মেন স্কেলটা কতটা রিডিং হচ্ছে, কতটা সরছে একবার ঘোরালে, এটা কমপ্লিট 360 ডিগ্রি রোটেশনের জন্য। তুমি 0 0 তে সেট করে দিয়েছো, দুটোকে 0 0 তে সেট করে দিয়েছো, এটাকে 0 0 তে সেট করেছো, এটাকে ঘোরাতে 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 এখানে নিয়ে চলে এসছো, তাহলে দুটোই কি হবে, 0 0 তে সেট হয়ে গেল, তাই তো? এবার 0 থেকে একটা কমপ্লিট 360 ডিগ্রি রোটেশন করবে, যতটা হলো ওটাই হচ্ছে আমার, যতটা মেন স্কেলে শিফট হলো, যেটা মেন স্কেলে যতটা শিফট হবে এটাকে আমরা বলবো পিচ। তার জন্য মেন স্কেলে শিফট হলো, সার্কুলার স্কেলে 360 ডিগ্রি রোটেশনের জন্য মেন স্কেলে যতটা আমার মুভমেন্ট হলো ওটাকে আমরা কি বলবো, পিচ। তাহলে ওয়ান পিচে কি হতে পারে, 1 মিলিমিটার রিডিং হতে পারে। অথবা আরেকটু যদি বেটার তুমি স্কেল নাও, মেন স্কেল 0.5 mm নিতে পারো, সেটা হয়তো তুমি খুব ভালোভাবে নিতে পারবে, কিন্তু তার থেকে ছোট খুব নেওয়াটা মেন স্কেলে খালি চোখের জন্য খুব ডিফিকাল্ট।
তাই তো 0.5 এর থেকে হলে ছোট হলে লাইনগুলো এত কাছে হয়ে যাবে তুমি সেগ্রিগেট করতে পারবে না, ওভারল্যাপ করে যাবে, মানে তোমার চোখের জন্য খুব স্ট্রেসফুল হবে। 0.5 অবধি অবধি তুমি ক্লিয়ারলি মেজার করতে পারবে, তাহলে অনেক স্কেলে 0.5 অবধি থাকে। ওকে, তাহলে আমার পিচ হয়ে গেল কি আইদার 0.1 or 0.5 রাইট। বাট এখানে যদি সার্কুলার স্কেলে এইখানে ফর এক্সাম্পল এখানে আছে কত 50 ডিভিশন আছে, তাহলে পিচ ডিভাইডেড বাই কি লিখবো 50 ডিভিশন হয়ে গেল আমার লিস্ট কাউন্ট। এবার যখন মেজার করতে যাচ্ছ তখন দেখলে কত নম্বর ডিভিশনের সাথে ম্যাচ করছে। একই রকম ভাবে যেমন ভার্নিয়ারে করেছো তুমি দেখবে মেন স্কেলের এই তোমার স্ক্রু গেজের সার্কুলার স্কেলের সাথে সার্কুলার স্কেলে কত নম্বর ডিভিশনের সাথে মেন স্কেলটা ম্যাচ করছে, দেখে নিলে ওটা হয়ে গেল তোমার সার্কুলার স্কেল রিডিং। সার্কুলার স্কেল রিডিং ইনটু লিস্ট কাউন্ট হয়ে গেল কি সার্কুলার স্কেল তোমার সার্কুলার স্কেল রিডিং, তাই তো মেন স্কেল রিডিং প্লাস সার্কুলার স্কেল রিডিং হয়ে গেল তোমার কি টোটাল রিডিং। বুঝতে পারলাম? এবার এখানেও তাহলে কি হবে, জিরো পজিটিভ এরর জিরো এরর নেগেটিভ এরর থাকবে। এর তো জিরোর সাথে জিরো টাচ করার কথা, যখন দুটো এই যে দুটো এই স্ক্রু গেজের এই দুটো টাচ করবে তখন জিরো জিরো হওয়া উচিত, দুটোই জিরো রিডিং পাওয়া উচিত, জিরোর সাথে জিরো ম্যাচ করা উচিত, তাই তো? যদি না করে তাহলে কি হবে, এটাকে এরর বলবো। জিরোর সাথে জিরো ম্যাচ করলে এটাকে বলবো জিরো এরর, জিরোর সাথে জিরো ম্যাচ না করলে এটাকে বলবো পজিটিভ এর নেগেটিভ এর। পজিটিভ এর ক্ষেত্রে দেখো কি হবে, জিরোটা দেখো নিচের দিকে থাকবে, এটুকুনি মাথায় রাখবে। পজিটিভ এরর যখন হবে জিরোটা থাকবে কি নিচে, জিরোটা কোথায় থাকা উচিত ছিল, এইখানে ম্যাচ করা উচিত ছিল, এর জিরোর সাথে এই লাইনটার সাথে এই অ্যাক্সিসের লাইনটার সাথে কি এই জিরোটা ম্যাচ করার কথা ছিল, সেটা করেনি, তাহলে এইটুকুনি রিডিং কি হবে আমার এক্সট্রা রিডিং। বুঝতে পারলাম না, এইটুকুনি রিডিং হয়ে যাবে কি তোমার এক্সট্রা রিডিং, তাহলে এটাকে কি বলবো পজিটিভ এরর। এক্সট্রা রিডিং মানে পজিটিভ এররকে নেগেটিভ করি। আচ্ছা, এইখানে দেখা হলো দেখো 95 ম্যাচ করছে, তাহলে আমরা কি করবো 100 মাইনাস 95 করবো। কি করবে এটা 100 মাইনাস 95, এটা যদি 15 স্কেল থাকতো আর এখানে যদি 5 এর সাথে ম্যাচ করতো তাহলে সরি হ্যাঁ তাহলে কি হতো 45 এর সাথে ম্যাচ হতো, তাই তো 45 হতো, তাহলে 50 মাইনাস 45 লিখতাম। বুঝতে পারলাম এখানটা? তাহলে এখানে বেসিক্যালি নেগেটিভ এর ক্ষেত্রে এর এই কেসে কি লিখবো 100 মাইনাস 95, তাহলে এটা কি হবে 5 হ্যাঁ 0 করে। বেসিক্যালি এখানে 100টা ডিভিশন আছে তাই লিখেছো, মানে 95 এর সাথে ম্যাচ করছে, বেসিক্যালি ওর জিরো আর কি এতটা এতটা কম পাবো না, এখান থেকে 95 থেকে যেটুকুনি এইটুকুনি সেটাকেই আমি বলতে পারবো। এটা যদি 92 হতো তাহলে 8 মাইনাস যেত, এটা যদি 96 হতো 4 মাইনাস যেত, তাই না? এটা যদি 95 এর না হয় 96 এর সাথে ম্যাচ করতো 4 মাইনাস করতাম, তাই না? আর 100 মাইনাস 96 ও করতে পারো, যা খুশি একই জিনিস। বুঝতে পারলাম জিরো এরর নেগেটিভ এরর এন্ড অফকোর্স তাহলে লিস্ট কাউন্টও বুঝতে পারলে। তাহলে লিস্ট কাউন্ট যদি বুঝতে পারো তাহলে নিউমেরিক্যাল করা ছাড়া আর আমাদের কোনো কাজ নেই। তাহলে জিরো এরর এগুলো করলাম, এই প্রবলেমটা দিয়ে স্টার্ট করো, এই প্রবলেমটা দিয়ে স্টার্ট করো, এগুলো সব বাচ্চাদের প্রবলেম। না 5 ভার্নিয়ার স্কেল ডিভিশন রিডিং, তো ওটা রিডিং, তো ভার্নিয়ার স্কেল কত নম্বর ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেল রিডিং মানে কি কত নম্বর, ফিফথ, ফিফথের সাথে কোইন্সাইড করেছে। দেখতে পাচ্ছ তো প্রবলেমটা অনলাইনে? হ্যাঁ স্যার। করো করো ডান।
স্যার হয়ে গেছে। ডান, কত? হ্যাঁ, বলা নেই। If the vernier scale coinciding with 19 main scale, তাহলে কতগুলো ভার্নিয়ার ডিভিশন আছে? হ্যাঁ, কতগুলো কোইন্সিডিং উইথ 19 মেন স্কেল? তো 19টা কোথায় আছে? ভার্নিয়ার স্কেলে না মেন স্কেলে? মেন স্কেলে। তাহলে আমি কি বলেছিলাম, n মাইনাস ওয়ান বলিনি? n ভার্নিয়ার স্কেল ডিভিশন কি বলেছিলাম? ভিএসডি ইজ ইকুয়ালস টু n মাইনাস ওয়ান এমএসডি, তাই তো? তাহলে এখানে ভার্নিয়ার স্কেলটা পাওয়া যাবে কত? n মাইনাস ওয়ান কত? 8 মাইনাস ওয়ান 18। মেন স্কেল এখানে 18 বলেছে না 19 বলেছে? এটা তো মেন স্কেল রে ভাই, এটা ভার্নিয়ার তো নয়। তাহলে মেন স্কেল কত? n মাইনাস ওয়ান এই তো 19। পাগল হয়ে গেছে ছেলে। এটা n মাইনাস ওয়ান, মেন স্কেল কত বলেছে? 19 বলেছে, তাই না? n মাইনাস, তাহলে লিখতে পারি n মাইনাস ওয়ান ইকুয়ালস টু কত? 19, তাই না? এটা তো মেন স্কেল বলেছে, মেন স্কেল ডিভিশন বলেছে তো। তাহলে হ্যাঁ, বলো বলো বলো। না না, বুঝতে না পারলে বলো। 19 ডিভিশন অফ মেন স্কেল। হ্যাঁ, তাহলে এনটা কত আসবে? 20 আসবে। তাহলে ভার্নিয়ার স্কেল লিস্ট কাউন্ট কত হবে? 1/20। এক্সেলেন্ট। এখানে এম, এখানে তাহলে 1/20, তাহলে কত আসবে? 0.05 নাকি? তাই তো? তাহলে রিডিং কত হবে? 335 35 প্লাস কি হবে? এল 5টা হচ্ছে কি বিএসডি, তাই তো? 5 ইন্টু কত হবে? 0.05। 0.05 কেন গো? কেন? না না, এটা ঠিক আছে তো, এটা ঠিক লিখলাম তো? 35 পয়েন্ট কত? 25 mm। 3.525 নাকি? ঠিক তো? এখানে তো আর এখানে কি 20 তো ভার্নিয়ার স্কেল ডিভিশন। কি হয়েছে? ভিডিও একদম বেশি হয়েছে। তাহলে কি করছো? এগুলো এইটা করো।
হয়েছে? Vernier calipers has its main scale graduated in millimeter. Okay, main scale graduated in millimeter, and 10 division on its vernier scale are equal to the 9 division. তো পেয়ে গেলাম লিস্ট কাউন্ট, তাই তো? When two jaws are in contact, the zero of the vernier is ahead of zero of the main scale. তার মানে পজিটিভ এরার ইন থার্ড ডিভিশন, সেটার ভ্যালু বলে দিয়েছে থার্ড ডিভিশনে, তাহলে কতটা পজিটিভ এরার তাই সেটাও ক্যালকুলেট করবে ইনটু লিস্ট কাউন্ট দিয়ে, তাই তো? বেশ, ফাইন্ড দ্য লিস্ট কাউন্ট। এ বাবা, তোমার কোশ্চেনই দেয়নি ধর। কত লিস্ট কাউন্ট, কত লিস্ট কাউন্ট কত বেরিয়েছে? ওর ওর স্যার খাতায় দেখে কেন? এই ছেলে কি করবে আমি তো বুঝতে পারছি না। কত বলেছে? 10 ডিভিশন অন ভার্নিয়ার স্কেল কোইনসাইড উইথ দ্য 9 অফ মেন স্কেল, তাই তো? তাহলে ভার্নিয়ার ডিভিশন কত? 1 মেন স্কেল ডিভিশন বাই টোটাল নাম্বার অফ ভার্নিয়ার ডিভিশন। তাহলে মেন স্কেল কোথায় আছে? মিলিমিটারে আছে, তাহলে 1 মিলিমিটারই হবে, তাই না? তাহলে লিস্ট কাউন্ট কত হবে? 1 মেন স্কেল রিডিং ডিভাইডেড বাই নাম্বার অফ ভিএসডি, তাই তো? তাহলে 1 মেন স্কেল মিনস 1 mm ডিভাইডেড বাই কি 10, 0.1 mm। লিস্ট কাউন্ট পেলাম। আর এখানে কি বলেছে? এরার, তাহলে কতগুলোতে কত নম্বরে এরার করেছে? থার্ড নাম্বারে। অ্যান্ড কি অ্যাহেড বলেছে? অ্যাহেড অফ জিরো। অ্যাহেড অফ জিরো হলে কি হয়? পজিটিভ এরার হয়, তাই তো? তাহলে এরার কি লিখবো? অ্যাহেড মিনস পজিটিভ এরার। তাহলে নাম্বার অফ ডিভিশন ইন্টু লিস্ট কাউন্ট 0.1, দ্যাট ইজ ইকুয়াল টু 0.3 mm, তাই তো? তো এসছে তো, কেটে দিচ্ছ কেন? এরা গাধা, তুমি গাধা। অন্যকে, নিজের উপরে কনফিডেন্স দিয়ে ছেলে অন্যকে দেখে দেখে লিখতে যাচ্ছে, এ কি? কনফিডেন্স বিল্ড করো, না হলে হবে না, এতে কনফিডেন্স হারিয়ে। কি অদ্ভুত। করো করো করো, এটা লাস্ট প্রবলেম। ডান ডান ডান। আনসার কত এসছে? কত, কে বলবে? এটা সি না হলে কিন্তু কান ধরে তারপরে দেবো। আর কারো অনলাইনে? অন্বেষা?
স্যার বি। বি। অন্বেষা? হ্যাঁ স্যার, ডিসকানেক্ট হয়ে গেছিলাম। বি না সি না ডি? স্যার আমার বি আসছে। তোমারও বি আসছে, আর এখানে এসছে সি। আর বাকি কেউ আসেনি এখনো? তোমার নিচের দিকে বিলো, বিলো মানে কি নিচের দিকে বি আসবে। আর আর কেউ? আমি জানি না ঠিক হয়েছে কিনা। করেছো কি নাকি এমনি বলে দিতে হয় বলে দিলে? বলে দিতে হয় বলে দিলে, তাই তো? করনি, করে দেখো। 2700। তুমি কিন্তু করবে প্রবলেমটা আমার এখানে। কুইক চলে আসো। কেন, কি সমস্যা হয়েছে? থ্রি গেজের মেন স্কেলে কত আছে? 0.5। থ্রি গেজে কতগুলো ডিভিশন আছে? 100, তাই তো? মেন স্কেলে কত আছে? 0.5। তাহলে লিস্ট কাউন্ট এখান থেকে বেরোবে। লিস্ট কাউন্ট কত বেরোবে? পিচ কত এখানে? তাহলে পিচ কত? 0.5 ডিভাইডেড বাই কত আসবে? 100। কত আসছে? 0.005। fully tighten with object 0 is circular lies below 3 division, তাই তো? তার মানে এখানে 0 এরর আছে একটা, 3 ডিভিশন বিলো, তার মানে এটা কি পজিটিভ এরর, তাই তো? বিলো তো তাহলে কি দেখেছি? পজিটিভ এরর। তাহলে পজিটিভ এরর, এরর কি লিখবো? এরর ইকুয়ালস টু কি? লিস্ট কাউন্ট ইনটু 3 হয়ে যাবে, তাই তো? লিস্ট কাউন্ট কত? 0.005 ইনটু 3, দ্যাট ইজ ইকুয়ালস টু 0.015 পেয়ে গেলাম। রিডিং দ্য মেন স্কেল অ্যান্ড সার্কুলার স্কেল, মেন স্কেল রিডিং এটা বলে দিয়েছে, সার্কুলার স্কেল হচ্ছে 48। তাহলে মেন স্কেল রিডিং কি হবে? মেন স্কেল হচ্ছে 5.5, তাই তো? প্লাস সার্কুলার স্কেল ডিভিশন হচ্ছে 48 ইন্টু 0.005, এটা এমএমই আছে। মাইনাস কি হবে? 0.015, বিকজ এটা এরার। তাহলে কত আসছে? 5.725। এইরকম ইজি ইজি প্রবলেম গুলো এত সময় লাগালে কি করে হবে? পরদিন হোমওয়ার্কে কপি চেক করবো, হোমওয়ার্কে কপি নিয়ে চলে আসবো প্রত্যেকে। তাহলে হ্যাঁ, যে খাতাতেই করো হোমওয়ার্কে কপি নিয়ে চলে আসবে। তাহলে ফার্স্ট অফ অল তোমার জন্য কি থাকছে? ইউনিটস অ্যান্ড ডাইমেনশন হোমওয়ার্ক, ঠিক আছে? আর বাড়িতে বসে বসে ভিডিওগুলো আপলোড করবো, বাড়িতে বসে বসে ভিডিওগুলো দেখবে, ভিডিওগুলো দেখবো, লিঙ্ক পাঠিয়ে দেবো। ওকে? হ্যাঁ, কি ডাউট দিয়ে পাঠিয়ে দিও, করে দেবো। নাম্বার পাঠিয়ে দিও না ডাউট পাঠিয়ে দিও, যা খুশি। কিসের কোথা থেকে? মানে পিডিএফ থেকে নাম্বার পাঠিয়ে দিও। কোন পিডিএফটা লিখবে, নাম্বারটা পাঠাবে। আর সেনগেজ হলে সেনগেজের কত নাম্বার দেওয়া হবে সেটা পাঠাবে। এটা করে দিও, কারণ আর তার ক্লাস ক্লাস হবে।